পার্সেন্টেজ এই যে কথাটা আমি লিখলাম, এর মধ্যেই পার্সেন্টেজের সমস্ত অর্থটা অ্যাকচুয়ালি লুকিয়ে আছে। পার্সেন্ট মানে কি? পার্সেন্ট মানে হচ্ছে পার সেন্ট, তাই না? দুটো ভাগে ভাগ করলাম। পার মানে প্রতি, আর এটা মানে হচ্ছে সেন্ট মানে হচ্ছে শতকে। তাহলে প্রতি শতকে মানে 100 কত সেটাই তোমাকে বার করতে হবে এখানে, তাই না? ধরা যাক আমাদের যদি বলে 3/5 এর পার্সেন্টেজ কত হবে, এর ইকুইভ্যালেন্ট পার্সেন্টেজ কত হবে, তা তোমরা 3/5 ইন্টু 100 বলবে নিশ্চয়ই। তো এটাকে ক্যালকুলেশন কি করবে? 3 ইন্টু 100/5। তো 300/5 বা 5 দিয়ে কেউ ক্যান্সেল আউট করে 5 কুড়িতে 100, 3 কুড়ি 60%। তো এই প্রসেসগুলোকে আমরা অ্যাভয়েড করব। এখন আমরা ফ্র্যাকশন পার্টটাকে বুঝবো। আমি ফ্র্যাকশন পার্টটা তোমাদেরকে বোঝানোর যথাসম্ভব চেষ্টা করব। তোমরা এগুলোকে ভালো করে দেখবে, তাহলে বুঝতে পারবে কি করে আমরা কনভার্ট করছি। তো একদিনে এগুলোকে মুখস্থ করে নিলে হবে না, এগুলোকে হ্যাবিট করতে হবে। তো ধীরে 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 তোমরা এটা হ্যাবিট করলে বুঝতে পেরে যাবে যে কি করে কি হচ্ছে বা কোথায় কি ইউজ করব। আর এটা তোমাদের হ্যাবিট হয়ে গেলে অনায়াসেই তোমরা এগুলোকে ইউজ করতে পারবে। তাহলে কি লিখছি আমি এখানে? ধরা যাক আমি প্রথমে লিখি 1%। 1%, 1% মানে কি? 1/100 মানে 100-র মধ্যে 1। যদি আমি বলি x%, তাহলে হবে x/100। একদম প্রাথমিক কথা, এটাই আমরা বুঝতে পারছি। তাহলে 100%। আচ্ছা, আমি এরকম একটা সার্কেল এঁকে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। ধরা যাক একটা সার্কেল ড্র করলাম। সার্কেলের এটা সেন্টার, এই সেন্টারটা 360 অ্যাঙ্গেল, ঠিক আছে? 360 অ্যাঙ্গেল আমি নাইবা বললাম। এই টোটাল সার্কুলার যে প্লটটা, এটাকে আমরা বলবো 100%। এটাকে কি বলবো আমরা? 100%। আচ্ছা, এই সার্কুলার এই 100% মানে কি হয় বাবা? 100% মানে 100/100, তার মানে 1 পার্ট। তাহলে 100% বলতে পারি বা 1 পার্ট বলতে পারি টোটাল পার্টটাকে। তাহলে এই 100% যে সার্কুলার প্লটটা বা 1 পার্ট যে সার্কুলার প্লটটা, এটাকে আমরা যদি দুটো পার্টে বাইফার্কেট করি, তাহলে 100%-এর অর্ধেক মানে কত? 50%। 50% হয়ে যাচ্ছে নিশ্চয়ই। বা আমরা বলবো হাফ পার্ট হাফ পার্ট করে হয়ে যাচ্ছে, কারণ 50% মানে 50/100, তার মানে হাফ হাফ করেই হবে। আবার এই সার্কুলার প্লটটাকে যদি আমরা 4 ভাগে বিভক্ত করি, তাহলে 1/4 মানে 100-কে যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে 25%, 25%, 25% করেই প্রত্যেকটা অংশ আসবে। বা আমরা এগুলোকে 25% মানে কি বলছি? 1/4 1/4 1/4 করে এগুলো সব আসবে, তাই না? 1/4 করে এই ভাগগুলো আসে। ঠিক এরকম করে যদি আমরা এই সার্কুলার প্লটটাকে আমরা 3টে ইকুইভ্যালেন্ট পার্টে ভাগ করি, 3টে পার্টে ধরা যাক আমরা ভাগ করলাম, একটা এই হয়ে গেল, একটা দুটো 3টে পার্টেই আমরা ভাগ করলাম ধরে নিই। তা 3টে পার্টকে 100-কে যদি 3 দিয়ে ডিভাইড করি, তাহলে কত হয়? 100-কে যদি 3 দিয়ে ডিভাইড করি, তাহলে 33.13%। তার মানে 33.13%। 33.13%। 33.13%, সব 33.13%। একটু ধৈর্য ধরো, যারা অনেকটাই শিখে নিয়েছো তারা একটু অপেক্ষা করো, আমরা ধীরে ধীরে আসবো। বা এটাকে আমরা কি বলবো? 1/3 পার্ট, 1/3 পার্ট, 1/3 পার্ট। তো আমি এখানে জাস্ট বোঝানোর চেষ্টা করলাম যে কি করে আমরা পার্সেন্টেজগুলোকে ভাগ করছি, 100-কেই আমরা কি করে ডিভাইড করছি। আমি ছোট্ট করে একটা অংশ তোমাদের এখানে বলবো, বলে নিয়েই পার্সেন্টেজের কিছু কোয়েশ্চেন্স আমি এখানে দেখাবো। তো দেখো তোমরা বুঝতে পারছো কি না, আমি চেষ্টা করছি। তাহলে প্রথমে আমরা কি বলছি? আমরা বলছি 1 পার্ট। 1 পার্ট, এটার মানে কি হচ্ছে? 100%। আচ্ছা, তার মানে এইমাত্র দেখলাম 1 পার্ট মানে 100%। তাহলে হাফ মানে কি হবে? তুমি মনে করবে কি? হাফ ইন্টু 100। হাফ ইন্টু 100 যদি করি মানে কি? হাফ ইন্টু 100। হাফ হচ্ছে ফ্র্যাকশন ভ্যালু, 100 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে? 50%। তা এরকম করেই তুমি চিন্তা করবে যে যদি 1/3 বলি আমি, তাহলে 1/3 যে ফ্র্যাকশন পার্টটা দেখছি এর পার্সেন্টেজ কী হবে?
1/3 ইন্টু 100 মনে মনে ভাববো, 100কে 3 দিয়ে ভাগ করব, তাহলে 33.13%। ঠিক এরকম করেই 1/4, 1/5, 1/6 এগুলো কয়েকটা মনে রাখতে হবে। 1/4 মানে কি হচ্ছে 25%। তুমি যদি এগুলো ডেসিমেল বলতে চাও তাহলে 33.13% মানে হচ্ছে 3.33%। মানে 33.13, 3কে 3 দিয়ে 1কে ডিভাইড করা মানে ডেসিমেল আসবেই, পরপর করে 333 রেকারিং চলবে, 33.3 রেকারিং আসবে, মানে 33 করেই চলবে। সেরকম 1/4 মানে 25%, 1/5 যদি বলি আমরা কত হবে 20%, 1/6, 6 দিয়ে আমি মনে করছি 100কে ভাগ করছি, কাটাকাটি করে আগে ভাবার দরকার নেই, ভাবে কি 6 ষোলং 96, 6 ষোলং 96, তাহলে থাকছে কত আমাদের 4/6 মানে 2/3%, 16.66%। ঠিক আছে, 1/7, 1/7 মানে 7/14, 14 মনে মনে ভাবো, 1/7 14/2/7%, 14.28%, 14.28%। আচ্ছা, আমি এরকম করে পার্সেন্ট বেশ কতগুলো তোমাদের আপ টু 25 পর্যন্ত তোমরা এরকম করে দেখে নেবে। আমি আর কয়েকটা লিখে দিই। 1/8, 1/8 মানে কত হচ্ছে 8/96 মানে 12.5%, 8/96, 4/8 মানে হাফ আসবে, 12.5%। ঠিক আছে, আরও যদি তুমি বলো আর একটু ইম্পর্টেন্ট 1/9, 9/11, 11.9%, বা 11.11%। এগুলোকে আরও বিস্তৃতভাবে আরও শিখতে হবে তোমাদেরকে, আমি মোটামুটি একটা তোমাদেরকে যা বলছি সেটা দিয়ে তোমরা শেখো। তাহলে 1/10 মানে কি হচ্ছে আমাদের 10%। এরপরে আসছে আমাদের কি 1/11, 1/11 দিয়ে কি হচ্ছে 11 দিয়ে 9/11, 9.1/11%, 9.09%। এইখানে এই যে আমরা লিখছি এই দুটো পার্ট, আমি স্টার মার্কস দিয়ে দিই, দুটো পার্ট কিন্তু আমাদের যথেষ্ট ইউজ হয়, বাকিগুলোও ইউজ হয়, সবকটাই ইউজ হয়। তো এগুলো চোখে দেখলে আমরা ফটাফট বুঝতে পেরে যাই যে কোনটা কী। ঠিক আছে, 12.5%, 1/8, এগুলো সবকটাই ইউজেবল, মানে আমরা কোনটা ছেড়ে কোনটা করব। 1/11 পর আমরা যাব 1/12, 1/12 ফ্র্যাকশন ভ্যালু হলে তার পার্সেন্টেজ ভ্যালুটা আসবে কত 8/96 মানে 1/3, 8.13%, মানে 8.33%। যারা ব্যাংকের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের ক্ষেত্রে এই পার্সেন্টেজগুলো খুব দরকারি, এবং অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও আমাদের পার্সেন্টেজ ইউজ করতে হবে। এখন জেনারেল পার্সেন্টেজ দিয়ে খুব কম সংখ্যক অঙ্কই আমরা দেখতে পাই, তার কারণ হচ্ছে এখন এই ফ্র্যাকশন ভ্যালুগুলো যাতে আমাদের ইউজ করতে পারি তা সেগুলোর জন্য আমাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, বা কারণ কোশ্চেনও সেরকমই থাকছে আমাদের। তো তোমরা এগুলোকে দেখো। এবার 1/13, 1/13 যদি বলি এরকম পরপর করে কতগুলো বলবো, যেগুলোই যাও না কেন এরকম পরপর করে আসবে। আমি ছোট ছোট কয়েকটা কনভার্সন তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি, আমি পেজটাকে পাল্টে দিচ্ছি, ঠিক আছে, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আচ্ছা, আমি খুব বেশি উদাহরণ আমি এখানে দেবো না, দু একটা উদাহরণ দিচ্ছি। যদি বলা হয় এখানে যে 3/, এখানে কি বলছে ফ্র্যাকশন টু পার্সেন্টেজ কনভার্সন, লিখে দিই ফ্র্যাকশন টু পার্সেন্টেজ, ফ্র্যাকশন টু পার্সেন্টেজ কনভার্ট করবো আমরা। ঠিক আছে, ফ্র্যাকশন টু পার্সেন্টেজ আমাদের বলছে যে 3/5 ইকুয়ালস টু কত পার্সেন্ট। তো 3/5 ইকুয়ালস টু কত পার্সেন্ট যখন আমাদের জিজ্ঞেস করছে, আমরা কি বলবো, স্যার আমরা তো এইমাত্র শিখলাম যে 1/5, 1/5 মানে কত পার্সেন্ট হয় 20%। তো 3/5 মানে 3 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, তো 3 দিয়ে 20কে আমরা মাল্টিপ্লাই করে দিই, তো চলে আসবে কত 60%। সেই একই রকম করে আমি আবার একটা কোশ্চেন এখানে বলি, যেমন বলা হলো 3/4 ইকুয়ালস টু কত পার্সেন্ট। 3/4 ইকুয়ালস টু কত পার্সেন্ট যখন বলছে, তাহলে আমরা বলবো স্যার 1/4 মানে তো আমরা জানি
কত হয় 1/4 মানে 1/4 মানে 25%, 4 25-এ 100 হয়, তাহলে 3/4 3 দিয়ে মাল্টিপ্লাই করছি 75%, তাই না? 25 ইন্টু 3, এগুলো মুখে মুখে করে ফেলতে হবে, তার মানে 75%। তাহলে আবার আসছি আমরা এখানে, ধরা যাক 5/11 5/11 ইকুয়ালস টু কত পার্সেন্ট? তাহলে আমরা কি জানি 1/11, এটার মানে স্যার হয় কত? একটু মনে করবে, আমি একটু যখনই থেমে যাব তখনই তার মানে হচ্ছে তোমাদের একটু মনে করতে বলা হচ্ছে। আমি মাত্র বললাম 1/11 11 দিয়ে 9 11 9 পূর্ণ 1/11% হয়, তাহলে 5/11 বলেছেন আপনি, তার মানে 5 দিয়ে গুণ হবে স্যার। সো 5 দিয়ে 9 পূর্ণ 1/11কে আমরা লিখতে পারি 9 প্লাস 1/11। এই যে পার্টটা আমি লিখছি এটা কিন্তু মুখে মুখে তোমরা করে নেবে, তার মানে 5 নং 45 প্লাস 5/11। তো 5 নং 45 প্লাস 5/11টা না লিখে ডিরেক্টলি তোমরা লিখবে 45 পূর্ণ 5/11% হচ্ছে স্যার। তো হয়ে গেল এটা। তো আমি আর একটা তোমাদেরকে দিই, ধরো 5/8 ইকুয়ালস টু কত পার্সেন্ট? তো 5/8 ইকুয়ালস টু কত পার্সেন্ট যখনই আমি বললাম তখন বলবে স্যার 1/8 মানে আমরা জানি, আপনি মাত্র বললেন 12.5%, 12.5%। তো 5/8 মানে কত আসবে স্যার? তো 5/8 মানে 5 ইন্টু ওই একই রকম করে 12 প্লাস 1/2, তাহলে 5 বারং 60 প্লাস 5/2, এখানে একটা বড় সংখ্যা ওপরে চলে এলো। তা কিছুই নয়, এটা জাস্ট 60 প্লাস 2 দুগুণে 4, 2.5 মানে 62.5, 62.5% চলে এলো এটা। ঠিক আছে, তো এরপরে আমি আর একটা পার্ট তোমাদেরকে দেখাই, কি বলবো, ধরো এরকম একটা পার্ট আমি তোমাদেরকে দিচ্ছি, পার্সেন্টেজ টু ফ্র্যাকশন করি, জাস্ট 1 মিনিট। পার্সেন্টেজ টু ফ্র্যাকশন বলা হচ্ছে পার্সেন্টেজ টু ফ্র্যাকশন, পার্সেন্টেজ টু ফ্র্যাকশন। যারা এই ভিডিওটা দেখছো তারা এই ভিডিওটা ভালো করে করো, তোমাদের জন্য আরও অনেক অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন আমি করাতে পারবো যখন পার্সেন্টেজটা তোমরা ভালো করে এই পার্টটুকু আয়ত্ত করে নেবে। কারণ পার্সেন্টেজ প্রত্যেকটা অঙ্কের প্রতি মুহূর্তেই আমাদের ইউজ করতে হয়, পার্সেন্টেজকে ছেড়ে আমরা কিছু করতে পারবো না। তো পার্সেন্টেজের কনভার্সানগুলো একটুখানি জেনে রাখলে যে কোনো চ্যাপ্টারের অঙ্ক করতে আমাদের সুবিধা হবে। যেমন আমি এখানে পার্সেন্টেজ টু ফ্র্যাকশন কনভার্সন যখন করছি 106.2/3% করলাম, এটা মানে আমাদের ফ্র্যাকশন ভ্যালু কত হবে আমাদের জিজ্ঞেস করেছে, তাহলে আমরা 106 100% আমরা আগে লিখবো এখান থেকে 100%, ঠিক আছে? তো 100% আর 6.2/3% স্যার হয়ে গেল। তো 100%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয় 1, অ্যান্ড প্লাস 6.2/3%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হবে স্যার 1/15 হবে। তুমি 1/15 মানে 1/15 ইন্টু 100 করলেই বুঝতে পারবে যে কি হচ্ছে, এটা 6.2/3% বা 6.66% আসবে, মানে 16/15 চলে এলো, 16/15। আমি আবার একটা প্রোভাইড করছি এখানে 457.1/7% ইকুয়ালস টু ফ্র্যাকশন ভ্যালু, ফ্র্যাকশন কত হবে, ফ্র্যাকশন কত? তাহলে আমি এটাকে আবার দুটো পার্টে ডিভাইড করি, এটা একটা 400% লিখব আর একটা 57.1/7% লিখব। তো 400% মানে হচ্ছে 4, কারণ 100% 1, 200% 2, 300% 3, 400% 4, 500% 5, এই তো চলবে। এবার 57.1/7% করতে গিয়ে স্টুডেন্টরা ভাবতেছে এটা কী হলো, কী হলো স্যার 57.1/7% মানে কি স্যার 4/7। আচ্ছা আমি এখান থেকে ছোট করে একটা পার্ট বলি যে 14.2/7%, 14.2/7%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয় 1/7। তা 14.2/7-কে তুমি না মাল্টিপ্লাই করো এটা কত দিয়ে, 3 14 42, 4 14 56, কাছাকাছি যাচ্ছে। এই যে গুণ করছি, এই যে ডিনোমিনেটারে 7 রয়েছে, এটাকে জাস্ট আইডিয়া করে তোমাকে ভাবতে হবে 14.2/7, 4 14 56 আর 4 দুগুণে 8 মানে 57 অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে, তার মানে এটাই হবে। তাহলে এখান থেকে কি হচ্ছে, এটা করে দেখো, এটা করে দেখো তুমি। তা 4 14 56
প্লাস এটা কত হয় 4 দুগুণে 8/7, তাহলে কি আসছে 56 প্লাস 7 একে 7 আর 1 8, তার মানে কত আসছে এটা 57.17%, এটাই তো বলেছিল, ঠিকই তো আছে। তাহলে ইন্টু 4 করলাম আমরা, 4/7 এলাম। ঠিক আছে, এই পার্টটাকে একটু দেখে নিও। তার মানে এটা কত হচ্ছে 4/7, তার মানে এটা কত আসছে 4 7 28 আর 4 32/7। আচ্ছা, এই যে ফ্র্যাকশনটা করলাম, এই যে ফ্র্যাকশনটাকে 57.17% কনভার্টটা করলাম, এই কনভার্টটা তোমাদের একটুখানি তাড়াতাড়ি করে করতে হবে এবং কনভার্সনটা করলে একটু তাড়াতাড়ি করে অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা, আমি একটু পেজটা চেঞ্জ করছি, চেঞ্জ করে আমি আরেকটা পার্ট দেখাচ্ছি, দেখো। আচ্ছা, ফ্র্যাকশন টু পার্সেন্টেজ আমরা একটু আগে বলছিলাম, ফ্র্যাকশন টু পার্সেন্টেজ, ফ্র্যাকশন টু পার্সেন্টেজ, ফ্র্যাকশন টু পার্সেন্টেজ যেটা বলছিলাম সেটা কি হচ্ছিল, সেরকম আমি একটা বললাম 12/7 ইকুয়ালস টু কত পার্সেন্ট, এটা আমাদের জিজ্ঞেস করছে। দেখো, এটা আমরা যখন 12/7 ইন্টু 100 করবো, এটা অসুবিধা হচ্ছে। তাহলে এবার আমরা যদি মনে করি স্যার 1/7 মানে 14.27%, 1/7 মানে আমরা জানি 14.27%, তার সাথে আমরা 12/7 যখন করবো, তার মানে 12 দিয়ে গুণ করে বড় হয়ে যাবে, 12 ইন্টু 14 প্লাস 2/7, এটা আরও বড় হয়ে যাচ্ছে। তো এরকম করে নয়, ব্যাপারটা কি এরকম ভাববো যে 1 প্লাস কী ভাবা যায় 5/7, ঠিক আছে। বা তুমি 12কে 7 দিয়ে ভাগ করো, 12কে 7 দিয়ে ভাগ করলে 7 একে 7 আর 5-এ 12 হয়, তাহলে 1 প্লাস 7/5 যদি হলো, 1 মানে এখান থেকে হচ্ছে 100%, আর 5/7 মানে কি হয়, এবার 5/7 করতে গিয়ে এটা তোমাদের অসুবিধা হচ্ছে, 1/7 5 14 70, আবার সেরকম করে তুমি মনে করে যদি করো, এটা এটা আসবে, এটা 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 কত আসবে, এটা 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 কত আসবে 71, দেখো বলে দিলে হবে না, মানে 1/7 মানে হচ্ছে 14.27%, তাহলে 5/7, 5/7 যখন করছি তাহলে কি আসবে, 5 দিয়ে আমরা গুণ করব, 14 প্লাস 2/7%, তাহলে 5 14 70 আর 5 দুগুণে 10/7, তাহলে 70 প্লাস 7 একে 7 আর 3-এ 10, তাই তো, 7 একে 7 আর 3-এ 10, তার মানে এখানে আসছে আলটিমেটলি 71.3/7%। তাহলে তুমি এখান থেকে বলে দেবে নিশ্চয়ই 71.3/7%। একটু ধৈর্য ধরে দেখো সবাই, তোমরা ভাবছো যে এত কিছু এরকম করে না বলে অঙ্ক করবো, তাড়াহুড়ো করলে অঙ্কগুলো হবে না। তাহলে 171, এটা কত আসছে 3/7%। তো এই একই রকম করে আমি আর একটা দেখাই, যেমন এখান থেকে বলি 11/12, সাপোজ 11/12 ইকুয়ালস টু কত পার্সেন্ট। তাহলে 11/12কে আমরা কিভাবে লিখব, তো চট করে আমরা বলবো স্যার 1 মাইনাস 1/12 করলেই তো হয়, ভালো কথা। তাহলে 100%, আর এখান থেকে 1/12 মানে 8.13%, আমি একটু আগে দেখিয়েছি। তাহলে 100% এর জন্য হচ্ছে 1, তার থেকে সাবট্র্যাক্ট করো 8.13%। এবার সাবট্রাকশনের ক্ষেত্রে ফ্র্যাকশনের সাবট্রাকশন নিশ্চয়ই তোমরা হয়তো সকলে জানো, বাট যারা না জানো তাদের জন্য বলি, আমরা কি করব এখান থেকে, আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে কি করব 100% মানে 1 লিখে তো লাভ নেই, এটা 100-ই রাখতে হবে, তার কারণ হচ্ছে আমাদের পার্সেন্টেজই রাখতে হবে। জাস্ট 1 মিনিট, আমি একটু মুছে দিই। এটা 100-ই রাখলাম, 100%-এর থেকে আমরা বাদ দেবো কি, এর আগে 100%-এর সঙ্গে আমরা যোগ করেছিলাম 71.3/7%, এখানে আমরা বিয়োগ করছি, আগেটা অ্যাডিশন করেছিলাম, এটা বিয়োগ করব। যখন এরকম ভগ্নাংশের সংখ্যা থাকবে, এই যে 8 রয়েছে, 100 থেকে 8.13 বাদ দিচ্ছি, এটাকে 9 বানিয়ে নেব, 9 ধরে নেব,
যখনই 9 ধরে নেব তাহলে 100 থেকে আমরা বাদ দেবো কাকে? 9কে। 100 থেকে 9কে বাদ দেওয়ার পর বাকি যেটা থাকছে 1 আর 3, 1/3 যেটা থাকছে, এই দুটোর ডিফারেন্স কত হয়? 1 আর 3-এর ডিফারেন্স 2 হয়, সেই 2/3 আমরা এখানে লিখে দেব। তার মানে কি হচ্ছে আমাদের? এটা 91.2/3%। 91.2/3%। ঠিক আছে, আমি এটুকুই বলবো। আমাদের নেক্সট যেটা আমরা যাব সেটা হচ্ছে আমাদের কোশ্চেন আমরা কিছু সলভ করে ফেলি। আপাতত আমি এটুকু বললাম, তার কারণ হচ্ছে এটুকু দিয়েই তোমরা বাকি পার্সেন্টেজগুলোকে ট্রাই করবে এবং এভাবেই আমাদের কনভার্সানগুলো চলতে থাকে। সুতরাং তুমি যেভাবেই যাও না কেন, তোমার কনভার্সানগুলো করতে হলে তোমাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু করতে পারবে না। যত প্র্যাকটিস করবে তত আয়ত্তে আসবে। তো আমাদের কোশ্চেন এখানে যেটা রাখা আছে, প্রথমেই একটা সিম্পল কোশ্চেন রয়েছে, 2 নাম্বারস আর রেসপেক্টিভলি 20% অ্যান্ড 25% মোর দেন আ থার্ড নাম্বার। কি বলেছে? দুটো সংখ্যা আছে, দুটো নাম্বার, 2 নাম্বারস আর রেসপেক্টিভলি 20% অ্যান্ড 25%। কি বলেছে? মোরের জায়গায় লেস থাকতে পারে, অফ থাকতে পারে, আমি ধীরে ধীরে বলছি। মোর দেন আ থার্ড নাম্বার, তৃতীয় একটা সংখ্যার থেকে দুটো সংখ্যা যথাক্রমে 20% আর 25% বেশি বলেছে। এই ডেটাটুকু দিয়ে পরপর 3খানা কোশ্চেন করা আছে। কি কোশ্চেন করা আছে? এখানে বলেছে ফার্স্ট নাম্বার ইজ হোয়াট পার্সেন্ট অফ দি সেকেন্ড নাম্বার, বলছে ফার্স্ট নাম্বার ইজ হোয়াট পার্সেন্টেজ অফ দ্য সেকেন্ড নাম্বার। তো এখানে আমি একটা জিনিস তোমাদেরকে বলে দিই, আমরা যখন পার্সেন্টেজ ছোটোবেলায় শিখেছি তখন আমরা জানতাম যার সাপেক্ষে তাকে বাঁ দিকে রাখি আর যেটা বার করি সেটা ডান দিকে রাখি। তোমরা এরকম ভাববে না, যেটা বার করব সেটা ওপরে রাখবো, যেটা বার করব সেটা বাই যার সাপেক্ষে বার করব, যার সাপেক্ষে বার করব সেটা নিচে। তো এটা বাংলায় লিখলাম, তোমরা বাংলায় এটা যারা বেঙ্গলি মিডিয়াম তাদের বোঝার জন্য এখানে কি যার রেসপেক্টে মানে ডিনোমিনেটরে বসবেন, যার রেসপেক্টে তাকে নিচে লিখব আর যেটা বার করব হুইচ ইজ সাম আউট, আর যেটা বার করব সেটা ওপরে লিখব। ঠিক আছে, আমরা এটাকে একদম আয়ত্ত করে ফেলবো। কি? যার সাপেক্ষে বার করব তাকে ডিনোমিনেটরে লিখব মানে নিচে লিখব বা হরে লিখব, আর যেটাকে বার করব সেটাকে ওপরে লিখব বা লবে লিখব বা নিউমেরেটরে লিখব। ঠিক আছে, এই জিনিসটাকে একটু মাথায় রেখো। এটা যেটা বললাম এটা স্পন্টিনিয়াসলি হতে হবে, চলতে থাকবে, যেন ভাবতে না হয় যে যার সাপেক্ষে তাকে কোথায়, যাকে বার করব তাকে কোথায়। আমি আবার বলছি, যার সাপেক্ষে তাকে নিচে আর যেটাকে বার করব সেটাকে ওপরে, যার রেসপেক্টে তাকে ডিনোমিনেটরে আর যেটাকে বার করব সেটাকে নিউমিনেটরে। তো এখানে বলেছে ফার্স্ট নাম্বার ইজ হোয়াট পার্সেন্টেজ অফ দ্য সেকেন্ড নাম্বার। তো আমি কোশ্চেন কি বলেছে পরে পড়ছি, ডেটা অনুযায়ী দেখো এটা এখানে ফ্র্যাকশন সর্বক্ষেত্রে ইউজ করতে হবে এমন কোনো মানে নেই, এইটাও ফ্র্যাকশন দিয়ে করা যায়, করার কোনো দরকার নেই, তাহলে আবার এলসিএম করতে হবে। তো বেহেতার কি আমরা থার্ড নাম্বারকে 100 কনসিডার করলাম, আর তুমি ফ্র্যাকশন ধরেও করতে পারো, কোনো কিছু যায় আসে না। আগে তোমরা প্রথম শেখাচ্ছি আমি, তো তোমরা এটাকে ভালো করে দেখো, তারপর তোমরা যদি ফ্র্যাকশন দিয়ে করতে চাও করতে পারো। থার্ড নাম্বার যদি 100 হয় তো ফার্স্ট নাম্বার কত হবে? 20% বেশি যখন 120, অ্যান্ড সেকেন্ড নাম্বার কী হবে? সেকেন্ড নাম্বার কত পার্সেন্ট বেশি? 25% বেশি যখন 125। ঠিক আছে, কেউ যদি ফ্র্যাকশন দিয়ে করে, আমি জাস্ট সাইডে এখানটা বলছি, নাহলে বলবে স্যার আপনি ফ্র্যাকশন দিয়ে কেন করলেন না। অনেক স্টুডেন্ট আছে এরকম। দেখো, কমপ্লিকেটেড করার কোনো কিছু প্রয়োজন নেই, যখন যেটা প্রয়োজন আমরা তখন সেটা করব। এখানে আমার এটা করলেই সুবিধা হচ্ছে, আর আমার যাওয়ার দরকার নেই এখানে আমি কি করছি, আমাদের 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয় আমরা জানি, 1/5। 25%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয় আমরা জানি, 1/4। এবার 5 আর 4-এর এলসিএম নিতে হবে, কারণ থার্ড নাম্বারটা কিন্তু কনস্ট্যান্ট মানে কমন, থার্ড নাম্বারটা একটাই নাম্বার, তার 4 আর 5-এর যদি এলসিএম নিই তাহলে সেটা কত হয়? 4 আর 5-এর এলসিএম 20 হবে, এলসিএম 20 হবে।
এলসিএম কত হবে 20, 4 আর 5, তাহলে 20 তোমার নিচে বানাতে গেলে নিচে কত দিয়ে গুণ করতে হচ্ছে 4 দিয়ে। দেখো 5 দিয়ে 4 দিয়ে গুণ করলে 20 হবে, তো উপরে 4/20 আসবে। আর ডিনোমিনেটারে কত আসবে 5 দিয়ে গুণ করলে 5/20। তাহলে থার্ড নাম্বারটা আমি এখান থেকে বলবো যদি 20 হয়, তাহলে ফার্স্ট নাম্বারটা আমাদের এখান থেকে কত আসবে 4, অ্যান্ড সেকেন্ড নাম্বারটা কত আসবে আমাদের 24 আসবে, ডেফিনেটলি 24, অ্যান্ড সেকেন্ড নাম্বারটা কত আসবে আমাদের 25। এই কন্ডিশনটাকে তৈরি করে নিতে হবে, যেটা আমি করিনি, না করে অঙ্কটাকে করছি। তুমি যদি করতে চাও করতে পারো, আমি এখান থেকে বললাম। তো আমি জেনারেল স্টুডেন্ট সকলের জন্য বলি, থার্ড নাম্বারটা যদি 100 হয়, ফার্স্ট নাম্বারটা 120, সেকেন্ড নাম্বারটা 125, অ্যান্ড এবারে আমরা যাব যে ফার্স্ট নাম্বার ইজ হোয়াট পার্সেন্টেজ অফ দ্য সেকেন্ড নাম্বার, যার সাপেক্ষে তাকে ডিনোমিনেটারে বলেছে, তো 125 সেকেন্ড নাম্বার ডিনোমিনেটারে বসলো। তো 125-এর রেসপেক্টে ফার্স্ট নাম্বার কত আছে 120, তো যখন 125 সেকেন্ড নাম্বারটা, তখন ফার্স্ট নাম্বারটা 120, তোমাকে পার্সেন্টেজ বার করতে বলছে। তা তুমি বলবে যখন 125-এর পরিবর্তে 100 হবে, তখন ফার্স্ট নাম্বারটা 120 পরিবর্তে কত হবে, দ্যাট ইজ ইয়োর অ্যান্সার, রাইট? তো এখান থেকে দেখো টপ করে 125 পেয়েছো, 125কে 25 দিয়ে কাটলে 5×25 125, 25 দিয়ে 4×25 100, ওই হ্যাবিটটা করো না, 100টায় হাত দেবে না। আমরা ফ্র্যাকশন জানি, আমরা এখান থেকে 5×24 120, 5×24 120, আর 5×25 125, এই ভাবনাটা নিয়ে আসার সঙ্গে সঙ্গে আমি চিন্তা করবো 1/25, 1/25 মানে স্যার ফ্র্যাকশন ভ্যালু কত হয় 4%, অর্থাৎ 4×24 মানে 96%, এইটাকে আমরা অ্যাপ্লাই করব। এখান থেকে যদি অঙ্কটা করতে এক নাম্বারটা দেখো আমি বলি, সেকেন্ড নাম্বার, ফার্স্ট নাম্বার ইজ হোয়াট পার্সেন্ট অফ দ্য সেকেন্ড নাম্বার 25, সেকেন্ড নাম্বার তার রেসপেক্টে ফার্স্ট নাম্বার 24, তো 100-এর রেসপেক্টে কত, সঙ্গে সঙ্গে আমরা বলবো 1/25 মানে 4%, তো 24/25 মানে 96%। আমি সমতালে ফ্র্যাকশন এখান থেকে দেখাচ্ছি, তোমরা ফ্র্যাকশনটাও করতে পারো, বা আমি যেটা নর্মাল মেথড তোমায় বলছি সেটাও করতে পারো, কারণ এটা একটা জেনারেল অঙ্ক, তোমার অঙ্ক করা দিয়ে কথা, সময় কম লাগলেই হলো, দুটোতেই সময় কম লাগবে, তো এটাতে এমন কিছু সময় বেশি লাগবে না আমি যেটা করছি। তো সেকেন্ড কোয়েশ্চেনটা বলেছে সেকেন্ড নাম্বার ইজ হোয়াট পার্সেন্টেজ অফ দ্য ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বারটা ফার্স্ট নাম্বারের কত পার্সেন্ট, সেকেন্ড নাম্বারটা ফার্স্ট নাম্বারের রেসপেক্টে কত পার্সেন্ট, তো ফার্স্ট নাম্বার 120, তার রেসপেক্টে সেকেন্ড নাম্বার কত 125, তো 100-এর রেসপেক্টে কত আছে সেটা তুমি বার করবে এখান থেকে। এবারে তোমার কি কি করতে হচ্ছে, ওই একই রকম করে নিচে চলে আসছে 24, ওপরে চলে আসছে কত 5/24 120, 5×25 120, 1/24 মানে কত হয়, এবার তোমাকে ভাবতে হবে। তুমি এবার আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি, তুমি ভাবো 1/24 মানে কত হবে, তুমি 1/24 মানে কত হবে তুমি এবার ভাবো। দেখো তুমি যদি না ভাবতে পারো, তুমি সরাসরি ভাগ করবে, 24 দিয়ে 4×24 96, স্যার 4, আচ্ছা করে দেখো, দেখো একটা বলি, 24 দিয়ে 100-কে ভাগ করো, কাটাকাটি করতে যেও না, ঠিক আছে? 24 দিয়ে স্যার 4×24 96 হয়, তাহলে 6 আর 4 10, 4/6, 4 কত হচ্ছে 24, মানে 4.1/6%, তাই না? 4.1/6%, বুঝতে পারলে কি পারলে না? আমি আবার বলছি তোমাদেরকে, যে আগে আমি ভাববো যে 1/24 মানে কত, 1/24 মানে কত, 1/24 মানে কত, 1/24, যখনই আমি ভাববো 1/24-এর পার্সেন্টেজ ভ্যালু মানে 100 দিয়ে মাল্টিপ্লাই, তার মানে 100/24, আমি এখানে ভাগও করেছি, 100-কে 24 দিয়ে ভাগ করলাম, তো 24 দিয়ে 4×24 96, 4/24 মানে 4×6 24, মানে 4.16%, তাহলে আমি 4.16%, তাহলে তাকে 25 দিয়ে গুণ করব, আমি এখানে লিখি 4.16%, তাকে আমি কি করছি গুণ করছি 25 দিয়ে, তাহলে কত কত হচ্ছে 4×25 100, এটা বলেই দিতে পারি 106.16%, এটা না বলে 100 প্লাস আমি তোমাদেরকে করে দেখাই 25/6, 4×25 100 প্লাস 25/6, তাহলে এটা কত আসছে 100 প্লাস 6 দিয়ে 4×6 24, আর 1-এ 25, তার মানে এটা কত হচ্ছে 104.16%। দেখো এতগুলো পার্টকে ভাঙার কোনো প্রয়োজন ছিল না, তুমি টপ যখন পার্সেন্টেজ শিখে যাবে তুমি এগুলোকে করতে পারবে, নাহলে আবার তুমি দেখো এটা একটু সুবিধা মনে হচ্ছে 2500-কে আমি 24 দিয়ে
ভাগ করব, বা আমি এখান থেকে আরও 4 দিয়ে 4 6 24, আর এখান থেকে 625 বাই 6 আসবে, তো ডিভাইড করে দেবো। এটা করলে আমার সুবিধা হচ্ছে, সেটা তোমার ব্যাপার। আমি এখানে পার্সেন্টেজ কনভার্সন করেছি, তোমাদের পার্সেন্টেজ কনভার্সন দিয়ে দেখাচ্ছি, তোমরা এটাকে দেখো। তো নেক্সট নাম্বার 3 কি বলেছে? নাম্বার 3 বলেছে কি? নাম্বার 3 বলেছে, এক মিনিট হাইলাইট করে দিই। নাম্বার 3 কি বলেছে? বলেছে ফার্স্ট নাম্বার ইজ হাউ মাচ পার্সেন্ট লেস কথাটা দেখো, হাউ মাচ পার্সেন্ট লেস দেন সেকেন্ড নাম্বার। আগের অঙ্কটা কিন্তু লেস বা মোর কিছু জিজ্ঞেস করেনি, নাম্বারের রেসপেক্টে নাম্বার বলেছিল, এখানে কিন্তু মোর বা লেস বলছে। সিমিলারলি এখানে বলেছে ফোর্থ কোয়েশ্চেনটা, সেকেন্ড নাম্বার ইজ হাউ মাচ পার্সেন্ট মোর দেন ফার্স্ট নাম্বার। ঠিক আছে, এখানে প্রথম দুটো কোয়েশ্চেনের সঙ্গে দ্বিতীয় দুখানা যে কোয়েশ্চেন রয়েছে সেই দুটোকে সমানভাবে মিলিয়ে নেবে না, তার কারণে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু সমানভাবে মিলিয়ে নেয়। সমানভাবে মিলিয়ে নিলে যখন এই ধরনের কোশ্চেন পাবে, 4টে অ্যান্সার থাকবে তোমার কাছে এই 4টে কোশ্চেনের রেসপেক্টে, তো তুমি যেটাই দেবে সেটাই তুমি পেয়ে যাবে। কিন্তু তুমি যেটাই দেবে সেটাই তুমি এখানে অ্যান্সার পেয়ে যাবে। করার সময় তুমি কি করবে? তুমি যদি রং করো তো আর নাম্বার পাবে না, কারেক্ট করলে তবেই নাম্বারটা পাবে। তো কি হচ্ছে আমাদের বলছে ফার্স্ট নাম্বার ইজ হোয়াট পার্সেন্ট লেস দেন সেকেন্ড নাম্বার। তুমি এখান থেকে দেখো তো সেকেন্ড নাম্বারের রেসপেক্টে ফার্স্ট নাম্বার কত লেস আছে? 5 লেস আছে না? 5 লেস আছে। তো তাহলে আমরা বলবো ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বারের রেসপেক্টে 125-এর রেসপেক্টে 5 কম আছে, তো 100-র রেসপেক্টে কত কম আছে? সঙ্গে সঙ্গে আমি এখান থেকে ভাববো স্যার 5 দিয়ে 5 25-এ 100, 1/25 মানে হচ্ছে 4% লেস আছে। নাম্বার 4 আমি কেন আলাদা কালি দিয়ে করলাম, যে এই দুখানা কোশ্চেন আর এই দুখানা কোশ্চেন কিন্তু ডিফারেন্ট কোশ্চেন, একটা নাম্বারের রেসপেক্টে নাম্বার আর একটা নাম্বারের রেসপেক্টে কম বা বেশি। তো এখানে কি বলেছে, সেকেন্ড নাম্বার ইজ হাউ মাচ পার্সেন্ট মোর দেন ফার্স্ট নাম্বার। ফার্স্ট নাম্বারের রেসপেক্টে সেকেন্ড নাম্বার কত বেশি আছে? ফার্স্ট নাম্বারের রেসপেক্টে সেকেন্ড নাম্বার 5 বেশি আছে। তাহলে ফার্স্ট নাম্বার 120 রেসপেক্টে সেকেন্ড নাম্বার কত বেশি আছে? 5 বেশি আছে। তো 100 রেসপেক্টে কত বেশি আছে? তো 5 দিয়ে 5 24-এ 120, 1/24 মানে আমি এইমাত্র বের করে দেখিয়েছি, 4 পূর্ণ 1-এর 6%, তাই না? হয়ে গেল 1/24 মানে এইমাত্র করে দিয়েছি 4 পূর্ণ 1-এর 6%, এই যে এইখানটা করে দিয়েছি। এবার যে এই কোশ্চেনটা হয়ে গেল, এই কোশ্চেনটার পরিপ্রেক্ষিতে আমি ছোট্ট করে কয়েকটা কথা বলি। এই মোড়টা না থেকে তোমায় বলতে পারতো যে টু নাম্বারস আর রেসপেক্টিভলি 20% and 25% লেস, লিখলাম লেস। আবার বলতে পারতো, আচ্ছা লেসটাই আগে বলে নি, যদি লেস বলতো, আচ্ছা আমি এখানটা এরকমভাবে একটা কালি দিয়ে লিখে দিই, এখানটা যেটা ছিল সেটা মোড়ের রেসপেক্টে ছিল, এটা কি ছিল? মোড়ের রেসপেক্টে আমরা কোশ্চেনটা করলাম। এবারে আমাদের যদি লেস থাকতো, কোশ্চেনটা যদি লেস দিত, লেসের রেসপেক্টে জাস্ট আমি একটু সাজিয়ে দিচ্ছি এখান থেকে, থার্ড নাম্বারটা আমরা 100 ছিল 100ই হতো, সেকেন্ড নাম্বারটা কত হতো আমাদের এখান থেকে? 20% লেস মানে 80, অ্যান্ড ফার্স্ট নাম্বার যেটা হতো সেটা হচ্ছে 25% লেস মানে 75, অ্যান্ড দ্যাটস অল। আর কিছু কিন্তু ছিল না, বাদ বাকি যার রেসপেক্টে তাকে ডিনোমিনেটারে, আর যেটাকে বার করবো সেটা নিউমারেটারে। আচ্ছা কোশ্চেনটা এরকমভাবে লিখতে পারে, টু নাম্বারস আর রেসপেক্টিভলি 20% and 25% অফ এ থার্ড নাম্বার। লেসও বলেনি, মোরও বলেনি, অফ এ থার্ড নাম্বার। যখন এই অফ কথাটা বলে, স্টুডেন্টরা কিন্তু এটাকে ওভারলুক করে যায়, তখন কিন্তু ওরা এটা দেখতে পায় না, অফ কথাটা ওরা মোর ভাবে নয় লেস ভাবে। অ্যান্সারে 4টেই অপশান থাকবে, মোর, লেস, অফ, এই 3টে দিয়েই থাকবে, তার সঙ্গে আনুষঙ্গিক একটা দিয়ে দেবে কিছু। এবার যে স্টুডেন্টটা অফটাকে ওভারলুক করে মোর বা লেসের রেসপেক্টে অ্যান্সারটা করে দেবে, সেও অ্যান্সার পাবে, সে কারেক্ট করে বাড়ি চলে আসবে, কিন্তু আলটিমেটলি তার রং হয়ে গেল। তাহলে অফ দিয়ে যখন বলবে তখন আমরা কি করব? থার্ড নাম্বারটা যেমন 100 আছে 100-এর মতোই, তো আমাদের এটা ছিল ফার্স্ট নাম্বার না, এটা আমাদের ছিল ফার্স্ট নাম্বার, আগেরটা ছিল এটা ফার্স্ট নাম্বার, আর এটা ছিল আমাদের সেকেন্ড নাম্বার। আমি দুঃখিত, কখনো কখনো এটা হয়ে যায়। তো এখান থেকে কি হচ্ছে, ফার্স্ট নাম্বারটা আমাদের কি ছিল? 20% অফ দ্য সেকেন্ড নাম্বার 20, অ্যান্ড সেকেন্ড নাম্বারটা কী ছিল আমাদের? 25%, তো 25ই হবে। 25% অ্যান্ড 20% অফ এ থার্ড নাম্বার। তো থার্ড নাম্বার 100 হলে ফার্স্ট নাম্বার 20 হবে, সেকেন্ড নাম্বার 25ই হবে, ব্যাস। এবার যার রেসপেক্টে তাকে ডিনোমিনেটারে, আর যাকে বার করবো সেটাকে নিউমিনেটারে, ব্যাস এইটুকুই কোশ্চেন,
আর কিছু এর মধ্যে নেই। এবার চলো আমরা নেক্সট কোয়েশ্চেনটায় চলে যাই। তো আমরা এই যে কোয়েশ্চেনের প্রথম স্ট্রাকচারটা শিখলাম, তোমরা এটাকে ভালো করে দেখো, দরকার হলে ভিডিওটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বারবার করে দেখো। যারা একদম নতুন তাদের জন্যই আমি একদম জিরো লেভেল থেকে শুরু করেছি, যেখানে তোমাদের কোনো রকমভাবে অসুবিধা হবে না। তোমরা এরকম দেখতে থাকো পরপর করে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করো, ভালো না লাগলে ডিসলাইকও করো, আর যদি মনে হয় যে আরও কিছু দরকার আছে তাহলে কমেন্ট করো, সেখানে আমি নিশ্চয়ই সেই জায়গাগুলোকে তোমাদের পরিপূরণ করার চেষ্টা করব। ঠিক আছে, তো রেডি? তো নেক্সট কোয়েশ্চেন কী আছে আমরা দেখে নিই। যদি কোনো রকম কোনো এখানে ক্যালকুলেশন বা কিছু তোমাদের মনে হচ্ছে কোনো জায়গায় গণ্ডগোল কিছু হয়েছে, তো ওভারঅল কোনো কিছুই গণ্ডগোল নেই। ঠিক আছে, যদি থাকে তুমি আমাকে কমেন্ট করে জানাতে পারো, কোনো রকমভাবে কনফিউজ হওয়ার কিছু নেই। নেক্সট কোয়েশ্চেন, এখানে যে কোয়েশ্চেনটা বলেছে, ইফ 11 হোল 1/9% অফ এ নাম্বার, কি বলছে? ইফ 11.9%, 11.9% অফ এ নাম্বার মানে কোনো একটা নাম্বার তার 11/9% ইজ অ্যাডেড উইথ ইট সেলফ। কোনো একটা নাম্বার আছে যার 11.9% যখন যোগ করা হচ্ছে ওই নাম্বারটার সঙ্গে, দেন রেজাল্ট বিকামস 900, রেজাল্টটা 900 হয়ে যাচ্ছে। ফাইন্ড দ্য অরিজিনাল নাম্বার। অঙ্ক পেয়েই যারা অঙ্ক করতে পারে তারা চট করে বলবে, স্যার এক্স যদি নাম্বারটা হয়, নাম্বারটা যদি এক্স হয়, তাহলে এক্স এর 11.9% কত হবে? এক্স ইন্টু 11/9%। এটা যেটা হলো সেটা এক্সের সঙ্গে স্যার অ্যাডিশন করে দিন, তার রেসপেক্টে হয়ে যাবে 900, তো এক্সের ভ্যালু বার করে নিন। তো এটা করলে আসতে বছর আবার হবে। তো আমরা এখান থেকে যেটা করব সেটা কি খুব সাধারণ ব্যাপার, আমরা এইমাত্র ফ্র্যাকশন ভ্যালু শিখলাম যে 11.9% কী হয় স্যার, এটা তো কেউ লেখে না। প্রথম দিন তোমরা করছো, তোমরা এরকম লিখে লিখে বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের ভালো হবে। 11.9% মানে কত হয় বাবা? তোমরা একটু কিছুক্ষণের জন্য মনে করে নাও, সঙ্গে সঙ্গে তোমরা ভাবতে পারবে যে 1/9 হয়। তা এখানে একটা কথা তোমাদেরকে আমি বলতে ভুলে গেছি, আমি একবার একটু রিপিট করে দিই, এই জায়গায় ঘুরিয়ে দেখি, এই পেজটাতে আমি বলে নিই। দেখো একটা কথা তোমাকে একটা বলার ছিল। ধরো 10%, ধরো 10% মানে কি বেটা? 10% মানে 1/10, এটা আমরা জানি। তাহলে 10% যদি ইনক্রিজ বলি, একটা আপার অ্যারো দিয়ে আমি ইনক্রিজটাকে সিম্বলাইজ করলাম এখানে। 10% ইনক্রিজ যদি বলি সেটা কি হবে আমি পরে দেখাচ্ছি। এখানে 10টা হচ্ছে আমাদের অরিজিনাল, মানে 100-র জায়গায় আমরা লিখছি 10, কাটাকাটি করলে 10/100 মানে তো 1/10ই হয়। এটা হচ্ছে অরিজিনাল ভ্যালু। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ ভ্যালু। ঠিক আছে, বা রেজাল্টেন্ট নাম্বার। এটা অরিজিনাল নাম্বার, অরিজিনাল ভ্যালু, আর এটা রেজাল্টেন্ট ভ্যালু। ঠিক আছে, আমি পার্সেন্টেজ ভ্যালু বললাম। 10% যদি ইনক্রিজ বলি, ছিল 10, 10 থেকে 1 বেড়ে কত হবে? 10 আর 1 11। ঠিক আছে, তো এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, এটা ছিল ইনিশিয়াল ভ্যালু, আর এটা হচ্ছে আমাদের ফাইনাল ভ্যালু। একটা কথা বলি, এই যে রেশিও দেখাচ্ছি আমি, রেশন প্রপোর্শন আর পার্সেন্টেজ আমাদের অ্যারিথমেটিকের একদম মেন ভিত। ঠিক আছে, আমরা দেখব এই টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স বা আদার্স যত অঙ্ক আছে কীভাবে রেশিও মেথডে করে যাচ্ছি। তোমরা অনেক যারা এখানে ওয়াচ করবে তারা নিশ্চয়ই ম্যাক্সিমাম স্টুডেন্ট, এখন যা পরিস্থিতি আছে জানা উচিত। যদি না জানো আমার ভিডিওটাকে ভালো করে দেখো, শিখে যাবে। পরপর যে কটা ভিডিও আমি ছাড়তে থাকবো তোমরা দেখতে থাকবে, তাতে তোমাদের ভালো হবে, আরও ভালো করে তোমরা শিখতে পারবে। ভালো ভালো কোশ্চেন আমি দেবো, যখনই তোমাদের এগুলো দেখা হয়ে যাবে তোমরা যদি আমাকে বলো স্যার আরও ভালো কোশ্চেন দিন, আমি সেরকমভাবে ক্লাস প্রোভাইড তোমাদেরকে করব। ঠিক আছে, আমার এই পার্টটুকু বলার পর আমি চলে যাচ্ছি আমাদের কোশ্চেনটাতে, যেখানে আমরা ছিলাম। তো আমাদের বলেছে যে দেখো এটা ইনিশিয়াল ভ্যালু, আমি বলেছিলাম এই যে ইনিশিয়াল ভ্যালু আমি একটু আগে তোমাদেরকে এইমাত্র দেখালাম আর একটা পেজে, ইনিশিয়াল ভ্যালু, আর এটা পার্সেন্টেজ ভ্যালু। ঠিক আছে, পার্সেন্টেজ ভ্যালু। তো ইনিশিয়াল ভ্যালু যদি 9 ছিল অরিজিনাল নাম্বারটা, তার 11.9% কত হয়? একই হয়। আচ্ছা, আরও যদি তোমাদেরকে ডিটেলসে যদি আমি বলি, সাপোজ আমি আবার আগের পেজটায় চলে যাচ্ছি, আগের পেজে তোমাদের আরেকবার দেখিনি, তোমার কারণ কনফিউশন হতে পারে। এই যে এইখানটা বললাম, তোমরা না এরকম একটা নাম্বার নাও, সাপোজ আমি এখান থেকে দেখাই যে ফ্র্যাকশনটা কী করে হয়। কিছুই না, দেখালে তোমরা বলতে না দেখালেই পারতেন স্যার।
তবু আমার মনে হচ্ছে একবার দেখিয়ে দেওয়া ভালো। 16.23% আমি বললাম, কেমন? 16.23%, এটা মানে কত হয় বেটা? 16.23% মানে আমরা জানি 1/6। 16.23% মানে হয় 1/6। তাহলে এটা তো অরিজিনাল ভ্যালু, তোমরা জানো এটা হচ্ছে অরিজিনাল, আর এটা হচ্ছে পার্সেন্টেজ ভ্যালু, এটা পার্সেন্টেজ রেজাল্ট বা পার্সেন্টেজ ভ্যালু যেটাই বলো। তাহলে এই 6 অরিজিনাল ভ্যালু, তার 16.23% তুমি যদি এখান থেকে বার করো, ডেফিনেটলি 1 আসবে, তুমি দেখো। তাহলে 6-এর 16.23 মানে হচ্ছে 1/6, তো 6 ক্যান্সেল আউট হলে তো 1ই আসে। আমি এটা কেন দেখালাম, কারণ আমি ওখানে যখন অঙ্ক করতে যাবো আমি তো এরকমই করবো না অঙ্কটা। দেখো, তাহলে আমি এখান থেকে কী দেখাচ্ছি, তোমরা ভিডিওটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে নিও। তাহলে ইনিশিয়াল ভ্যালু ছিল আমাদের 9, ঠিক আছে, তাতে আমাদের 11.19% অ্যাড করেছি, মানে 1 অ্যাড করেছি, তো আলটিমেটলি কত আসছে? 10 ইউনিট। 9 আর 1-এর 10, আমি এখান থেকে অ্যাডিশন করে প্রথম অঙ্কটা যোগ করে দেখিয়ে দিই। 9 আর 1-এর 10, এই 10 ইউনিট, এটার মানে হচ্ছে 900 অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন। তাহলে এখান থেকে তোমায় বার করতে হবে অরিজিনাল নাম্বার। 10 ইউনিট যদি 900 হয়, তাহলে তুমি 9 ইউনিট কত সেটা বার করবে, তাই না? 10 ইউনিট যদি 900 হয়, তাহলে 1 ইউনিট কত হয়? 90 হবে। 90 দিয়ে গুণ করলে তবে 900 হয়েছে, তাহলে 9 ইউনিট 90 দিয়ে গুণ করে দাও, কত হয়? 810, অ্যান্ড দ্যাট ইজ ইউর অ্যান্সার। ঠিক আছে, এই যে 810 রয়েছে এখানে, 810 অ্যান্সার। ঠিক আছে, বুঝলে কি বুঝলে না একটু দেখে নাও, আমি নেক্সট কোশ্চেনে এক্ষুনি চলে যাব, আবার দেখে নাও, নেক্সট কোশ্চেন আমি এক্ষুনি চলে যাব। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেনে আমি আবার চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন আমাদের কি আছে আমরা দেখে নিই। একই একটা অঙ্ক আছে, ইফ 21 ইজ অ্যাডেড, 21 যোগ করছে ইন আ নাম্বার, একটা নাম্বারের সঙ্গে, দেন নাম্বার বিকামস 137 রেশিও 1/2% অফ ইট সেলফ। যখন 21কে যোগ করা হচ্ছে তখন নাম্বারটা 137.12% হয়ে যাচ্ছে, কার? নিজের, তার মানে বেড়ে যাচ্ছে। ফাইন্ড আ নাম্বার। তো কি করব? একটা স্টুডেন্ট করবে, স্যার নাম্বারটা এক্স ছিল, তার 137.1 করলে যেটা হয়, তাহলে এই যে যেটা হলো, এটা নাম্বারের 137.5, তার সাথে এক্স যোগ করে দেবো, করলে যেটা আসবে না, 21 অ্যাড করেছে না, এই দুটো ডিফারেন্স করতে হবে। এটা 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 যোগ করলে, এক মিনিট, একটা ভুল করলাম আমি এখান থেকে, এক মিনিট, এটা বলেনি, এটা কি বলেছে? বলছে একটা নাম্বার আছে এক্স, তার 137.5 পূর্ণ করতে বলেছে, তার নাম্বারটার সঙ্গে 21 যোগ করে দাও, নালে নাম্বারটার সঙ্গে 21 যোগ করে দাও। নাম্বার ইজ অ্যাডেড ইন 21 ইজ অ্যাডেড ইন এ নাম্বার, তাতে কি হচ্ছে, এক্সের যে 137.5 পূর্ণ যেটা হয় সেটা এর ইকুইভ্যালেন্ট হবে, এটা বার করতে হবে এক্সের ভ্যালু কত, তাই না? এ আমরা করব না, ঠিক আছে, ওই একই রকম করে আমরা করি। কি হচ্ছে বলছে 137.5 পূর্ণ, এটার ফ্র্যাকশন ভ্যালু আমরা বের করে নেবো, এক্ষুনি বের করে নেবো স্যার। এটার মানে 100% আমরা জানি, আর 37.5% এটা হচ্ছে। এবার একটু প্রথম অসুবিধা হবে যারা জানে না 37.5 মানে কি। 12.5 ইন্টু 3 করলেই হয়। 100% মানে কত হচ্ছে 1, আর 12.5% ইন্টু 3 মানে 3/8। আচ্ছা, আমি এখান থেকে এইটুকু আবার বলে দিচ্ছি, 12.5%, এটা মানে 1/8, এটা তো আমরা জানি। 12.5% মানে 1/8 তো আমরা জানি, হ্যাঁ কি না? যদি না জানি একটু পেজটাকে উল্টে তোমরা একবার দেখে নেবে, ঠিক আছে? 1/8 মানে 12.5%। তো 12.5%কে আমরা যদি 3 দিয়ে গুণ করি, 3 বারং 36 প্লাস 3/2 মানে 36 প্লাস 1.5 মানে 37.37.5% আসছে। তাহলে আমরা এটাকে যদি 3 দিয়ে গুণ করেছি তো 3/8ই আসবে না? তোমরা একটু দেখে নিও, যারা এক্সপার্ট আছো তাদেরকে না দেখলেও চলবে। তাহলে এটা কত আসছে বাবা? এটা 11/8। এই 11/8 আমাদের ফ্র্যাকশনটা চলে এলো। এবার এটা আমরা কি জানি? এটা জানি আমরা অরিজিনাল, বারে বারে করে লিখে দিচ্ছি, একদম প্রথম তোমরা আমার কাছে করছো, তার জন্য যারা আগে থেকে দেখে অভ্যস্ত আছে কোনো অসুবিধা নেই। এটা পার্সেন্টেজ ভ্যালু, ঠিক আছে, এটা আমরা জানি। তো আমরা দেখতে পাচ্ছি অরিজিনাল ভ্যালুটা 8 ছিল, তার থেকে 11 হয়ে গেছে। তাহলে কত বেড়েছে বাবা? এখানে
এখানে বেড়েছে কত, 8 থেকে 11 3 বেড়েছে না, 3 বেড়েছে। তো আমরা এখান থেকে ডিরেক্টলি এটা করার পর বলবো স্যার 3 ইউনিট মানে তো 21 হয়ে গেল, তাহলে অরিজিনাল নাম্বারটা তো আপনি 8 ইউনিট এখানে হবে ফ্র্যাকশন, তাহলে 3 7 21, তাহলে 7 8 56, 56 ইজ ইউর অ্যান্সার। ঠিক আছে, হয়ে গেল এই অঙ্কটা। তো নেক্সট কোশ্চেনে চলে যাব, যদি কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারো। 11 থেকে 8 বিয়োগ করে দাও, তবে 3 এসছিল, বাস, আর কিছু বলার নেই। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন আছে সাইড অফ আ স্কোয়ার। আচ্ছা, সাইড অফ এ স্কোয়ার ইনক্রিজড বাই 20%, ফাইন্ড হাউ মাচ পার্সেন্ট ইটস পেরিমিটার ইনক্রিজ বলেছে, ডায়াগোনাল ইনক্রিজ বলেছে, আর কি বলেছে, এরিয়া ইনক্রিজ। আমি একটা কথা বলি, মন দিয়ে শোনো। যে কোনো 2 ডাইমেনশন ফিগারের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা প্রযোজ্য হবে। দেখো, যে কোনো 2 ডাইমেনশন ফিগারের ক্ষেত্রে পেরিমিটার, ডায়ামিটার, ডায়াগোনাল অ্যান্ড সার্কামফারেন্স, তোমরা ভিডিওটা ঘুরিয়ে একবার দেখে নেবে আমি কি বললাম। পেরিমিটার, ডায়ামিটার, সার্কামফারেন্স অ্যান্ড ডায়াগোনাল সেম থাকবে। যদি যত পার্সেন্ট ইনক্রিজ বলবে তত পার্সেন্ট ইনক্রিজ, যত পার্সেন্ট ডিক্রিজ বলবে তত পার্সেন্টই ডিক্রিজ। ঠিক আছে, এরিয়ার ক্ষেত্রে কি হবে আমি একটু বাদে তোমাদেরকে বলছি। তাহলে পেরিমিটার আমাদের যে 1 নাম্বার বলেছে, আমাদের কি বলেছে, সাইড অফ এ স্কোয়ার 2 ডাইমেনশন ফিগারের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলেছি। যে কোনো 2 ডাইমেনশন ফিগার, সেটা ট্রায়াঙ্গেল হোক, রেক্ট্যাঙ্গেল হোক, রম্বস হোক, প্যারালোগ্রাম হোক, সার্কেল হোক, সব ক্ষেত্রেই প্রযোজ্য হবে। সাইড বা রেডিয়াস যত পার্সেন্ট ইনক্রিজ করবে ঠিক তত পার্সেন্টই ইনক্রিজ করবে, যত পার্সেন্ট ডিক্রিজ করবে তত পার্সেন্টই ডিক্রিজ করবে। কি কি আমি আবার বলছি, পেরিমিটার, সার্কামফারেন্স, ডায়াগোনাল অ্যান্ড ডায়ামিটার, এগুলো সেম পার্সেন্ট ইনক্রিজ সেম পার্সেন্ট ডিক্রিজই থাকে। তো সুতরাং আমরা যখন পেরিমিটার দেখেছি 1 নম্বরে, পেরিমিটার কী হবে, 20%। 20%, আমি এখানে পেরিমিটার কথাটাকে এখানে লিখে দিই তোমাদেরকে, কেমন, তাহলে তোমাদেরকে 1 নম্বরে এটা দেখতে সুবিধা হবে। দেখো, পেরিমিটার, পেরিমিটার কী হবে, পেরিমিটার 20% আছে, 20%ই হবে, ইনক্রিজ আছে তো ইনক্রিজই হবে। নাম্বার টু বলেছে ডায়াগোনাল। ডায়াগোনালের ক্ষেত্রেও তো একই হবে। ডায়াগোনালের ক্ষেত্রেও আমি বলেছি 4টে অপশন বলেছি, পেরিমিটার, সার্কামফারেন্স, ডায়াগোনাল অ্যান্ড ডায়ামিটার। তো ডায়ামিটার, ডায়াগোনাল, তো ডায়াগোনাল পড়ে গেছে এখানে, তো 20% আছে, 20% ইনক্রিজ আছে তো ইনক্রিজই হবে, ডিক্রিজ বললে ডিক্রিজ হতো। ঠিক আছে, এই প্রসঙ্গে তোমাদেরকে আমি একটা পার্ট শেয়ার করব। দেখো, এখানে একটা ফর্মুলা তোমরা জানো, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100%। এই ফর্মুলাটাকে ব্যাপকভাবে ইউজ হয়, ইনক্রিজ ডিক্রিজ ফর্মুলা এটাকে বলা হয়। তো আমরা এই ফর্মুলা ইউজ আর করি না, কারণ এর থেকে অনেক তাড়াতাড়ি হয়ে যায় রেশিও মেথড বা পার্সেন্টেজ মেথড দিয়ে। তবুও না বললেই নয়, আমি এখানে বলে দিচ্ছি। এখানে প্লাস সাইনটা, এখানে নেগেটিভ পজিটিভ সাইন যেটা হয় সেটা কিসের জন্য, ইনক্রিজ বা প্রফিট, এরকম কিছু বলে দুটোই লিখি, ইনক্রিজ বা প্রফিট এরকম কিছু সিম্বলাইজ করে। আর যদি নেগেটিভ সাইন দাও তাহলে বুঝতেই পারছো ডিক্রিজ হবে বা লস বলতে পারো। ঠিক আছে, এটাকে বোঝায়। তো এখানে আমি এই অঙ্কটাকে করে দেখাচ্ছি। হয়ে গেল। তাহলে এখান থেকে কি বলছে, স্কোয়ার অফ এ সাইড ইনক্রিজ বাই 20%। একটা সাইড ইনক্রিজ 20% মানে প্রতিটা সাইডই 20% করে ইনক্রিজ করবে। তাহলে এরিয়া কি হবে, 20 একটা সাইড, আর একটা সাইড হবে প্লাস 20, 20 প্লাস 20 ইন্টু 100%। তাহলে এখানে 20 20 40 আর 4 44%, 44% এটা ইনক্রিজ হয়ে গেল। এবার স্টুডেন্টরা অনেকে হয়তো শিখে আছে, স্যার এটাকে তো 2x প্লাস এক্স স্কোয়ার বাই 100% বা 2y প্লাস ওয়াই স্কোয়ার বাই 100% করতে পারতেন। আমি বলতাম হ্যাঁ, একটা স্কোয়ার যখন তার প্রত্যেকটা বাহু যখন সমান, তাহলে আমি বলতে পারতাম এক্স প্লাস এক্স স্কোয়ার এক্স ইন্টু এক্স বাই 100%, তার মানে এটা চলে আসবে 2x প্লাস এক্স স্কোয়ার বাই 100%, বা 2y প্লাস ওয়াই স্কোয়ার বাই 100%। এইসব ফর্মুলা এরকম আলাদা আলাদা করে মনে করার দরকার নেই, সেটা তোমার নিজস্ব এফিসিয়েন্সি, তুমি যদি করতে পারো। পার্ট করে ভেবে নেওয়ার কোনো প্রয়োজন নেই। যেরকমভাবে চলছো ঠিক একই নিয়মে একইভাবে প্রত্যেকটাকে অ্যাপ্লাই করবে, তাতে ক্ষেত্রে কী হবে, তোমার সুবিধা হবে ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে। ঠিক আছে, সুতরাং পার্ট করে আলাদা করে আমাদের ভাববার কোনো প্রয়োজন নেই। আমি এখানে বলি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100% ফর্মুলাটাকে, যেমন ধরো কোনো একটা প্রোডাক্টের প্রাইস ইনক্রিজ করে গেল 30%, প্রাইস ইনক্রিজ করেছে 30%,
আর সেল ডিক্রিজ করেছে 10%। ওয়াইকে আমি সেল বললাম, সেল ডিক্রিজ করেছে 10%, প্রাইস ইনক্রিজ করেছে 30% প্লাস, আর সেল ডিক্রিজ করেছে 10%। তাহলে এখানে প্রথম দিনের জন্য প্লাস সাইন দিলাম, দিয়ে নিয়ে এখানে +20 ছিল, আর এখানে কি হচ্ছে -10 আপন 100 তুমি লিখলে। ঠিক আছে, এটা একটা অ্যানাদার কোশ্চেন, আমি তোমাকে বোঝাচ্ছি, কথাগুলো শুনে শুনে তুমি বুঝবে, কোশ্চেনটা আমি এখানে লিখিনি মোটেই। ঠিক আছে, প্রাইস ইনক্রিজ করেছে 30%, তাই জন্য প্রাইসকে +30 করেছি। সেল ডিক্রিজ করেছে 10%, তো সেলকে আমরা নেগেটিভ সাইন দিয়ে -10 করেছি। এখানে প্লাস সাইন প্রথম দিন লিখেছি। এবার আমি বলি যে এই লাইনটা কিন্তু আমরা করি না। এটা লাইনটা কেন করি না? একটা প্লাস আর একটা মাইনাস, মানে এখানে প্লাস মাইনাসে কী হবে, এটা মাইনাসই হবে। তো 20 × 10/100 আলটিমেটলি চলে আসবে। তা অঙ্ক যখন আমরা করব তখন আমরা কি করব, +30 -10, সো প্লাস মাইনাস এই মধ্যখানে সাইনটা মাইনাস হয়ে যাবে, করে 20 × 10/100। তার 10 থেকে 10 যদি 30 থেকে যায় এখানে আসবে 20, মাইনাস এখান থেকে 2 হবে, কারণ এটা কেটে দিলে -2, তো এটা +18%, মানে আলটিমেটলি ওভারঅল প্রফিটই হবে। বুঝতে পেরেছো? 30% বেড়ে গেছিলো, 10% কমে গেছিলো। এবার প্রশ্ন হতে পারে, স্যার ওয়াইয়ের ভ্যালুটা আগে লিখবো না এক্সের? যে কোনো একটা আগে পিছিয়ে লিখলেই হয়। এক্স ওয়াইয়ের আগে যদি -30 করতাম, পরে +30 করতাম, তো আলটিমেটলি কেসটা তো একই আসতো না, আমার প্লাস মাইনাসে মাইনাসই আসতো। তো 20 এখান থেকে হচ্ছে 30 থেকে 10 গেলে 20, আর তার থেকে আরও যাবে 2, তাহলে চলে আসছে 18%। এবার কেউ যদি বলতো স্যার দুটোই যদি ডিক্রিজ করতো -30, তাহলে -10 লিখতাম। প্রথম দিনের জন্য আবার প্লাস সাইন দিয়ে আমি আবার দেখাচ্ছি, -30 আবার ইন্টু -10 আপন এখান থেকে কি করছি, 100 করছি। তো এই লাইনটা তো আমার লেখার দরকার ছিল না, আমি করতাম -30 -10, এখানে মাইনাস মাইনাস প্লাসই হবে স্যার, 30 × 10 আপন 100% করে নিয়ে ক্যালকুলেশনটা করে দিতাম। তা 30 20 কত হতো, -40, -40 থেকে আমরা কী করছি, আচ্ছা এখানে একটা না গন্ডগোল কী হচ্ছে, এটা 30 হবে না, এটা 20 করে দিয়েছি, এটা 30 হবে। 30 মানে হচ্ছে 3, তার মানে 17% এটা অ্যান্সার আসবে। এটা 3 মানে 70, 20 থেকে 30 থেকে 10 গেলে 20, 20 থেকে 3 গেলে হচ্ছে 17%। তো 40, আর এখান থেকে +3%, ঠিক আছে। তো 37%, -37% মানে কি হচ্ছে, আমাদের লস হয়ে যাবে এটা, ঠিক আছে। এটা -40 ছিল, তার সঙ্গে +3 হয়ে গেল, 0 0 কেটে দিলে 3 হয়ে যাবে, +3, 3 গেলে 37%। তো আমার এটা বোঝানো, আর যদি দুটোই প্লাস থাকে তো প্লাসই হবে, +30 +10 প্লাসই থাকবে, ঠিক আছে। তো নাম্বার 3 এখান থেকে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের এরিয়ার ওপর এফেক্ট কি আসবে। তো এরিয়া যেটা হবে, এরিয়াটাকে ওই একই রকম করে বার করবে আমরা, 2x + x² 100% বা 2y + y² 100% পার্টে ভেঙে আমরা করবো না, আমি করবো না। আমি তোমাদের এরকম শেখাতে চাইবো, 20 + 20 + 20 × 20/100% ভাববে, তাহলে তোমাদের কী হবে, 20 20 40, আর 4 44% প্লাস স্যার। তো এটা চলে আসবে আমাদের 44% আপার অ্যারো, মানে বেড়ে যাবে। তো নেক্সট কোয়েশ্চেন চলে আসছি, দেখো নেক্সট কোয়েশ্চেনটা কী আছে, বলছে রেডিয়াস অফ আ সার্কেল বলে দিয়েছে, বলছে দ্য রেডিয়াস অফ আ সার্কেল ডিক্রিজ বাই 10%, ডিক্রিজ করে দিয়েছে 10%। তা কী করেছে, রেডিয়াস 10% রিডিউস করেছে, ঠিক আছে। তো এবার পরপর করে কোশ্চেন করেছে, ডায়ামিটার ডিক্রিজ করবে কত, সার্কামফারেন্স ডিক্রিজ করবে কত, আর এরিয়া ডিক্রিজ করবে কত। তো 1 নাম্বার কোশ্চেন যেটা আছে সেটা আছে আমাদের কি আছে, ডায়ামিটার। তো ডায়ামিটার কি হবে, ডায়ামিটার আমি বলেছি যে পেরিমিটার, ডায়ামিটার, ডায়াগোনাল, সার্কামফারেন্স, সেম পার্সেন্ট ইনক্রিজ, সেম পার্সেন্ট ডিক্রিজ থাকবে, তো 10% কী আসবে, ডিক্রিজই থাকবে। নাম্বার টু হচ্ছে আমাদের এখানে কি, সার্কামফারেন্স ডিক্রিজ বলেছে, সার্কামফারেন্স ডিক্রিজ হবে, এখান থেকে সার্কামফারেন্স FERNC সার্কামফারেন্স এটাও 10% রিডিউসই করবে। আর নাম্বার থ্রি হচ্ছে আমাদের কি আছে, এরিয়া আছে। তো এরিয়ার ক্ষেত্রে আমি কি করব, -10 সো মাইনাস মাইনাস প্লাস 10 × 10 আপন 100%। আমি কেন এক লাইনে করে দিলাম, উপরে আবার এখানে -10 লেখা, -10 মাল্টিপ্লাই করে দেখানোর কোনো প্রয়োজন নেই। 10 10 20 থেকে 1 গেলে -19%, তো 19% রিডিউস করলো, ঠিক আছে। তো এটা চলে আসবে অ্যান্সার আমাদের। তো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি, ভিডিওটাকে তোমরা পজ করে দেখতে পারো বা ঘুরিয়ে দেখতে পারো, এখানে অসুবিধা হবে, ঠিক আছে।
এরকম করে ঘুরিয়ে নিয়ে দেখবে বা পজ করে নিয়ে ভিডিওটা আমি কি বলছি সেগুলোকে দেখে নেবে। তো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন কি আছে বলছে ইফ দ্য লেন্থ অফ আ রেক্ট্যাঙ্গেল ইনক্রিজ বাই 20%, লেন্থ ইনক্রিজ করেছে, length of a rectangle increased by 20% and breadth is decreased by 30%. Find how much percent the area will be increased or decreased. আচ্ছা, আমি এখানে একটা কোশ্চেন তোমাদেরকে যখন শেখাচ্ছি তার প্রত্যেকটা পার্টকেই আমি দেখাতে চাইবো, তোমরা শেখার চেষ্টা করো জাস্ট। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100% ফর্মুলা দিয়ে যদি করি, লেন্থ ইনক্রিজ করেছে তো +20, ব্রেথ ডিক্রিজ করেছে তো -30, সো প্লাস মাইনাস -20 ইন্টু 30 আপন 100% করে দেবো। এবার যদি প্রথম অবস্থায় কারোর যদি ক্যালকুলেশনে অসুবিধা হয়, আর একটা লাইন লিখে নেবে প্রথম যারা নতুন করছে, +20 -30, স্যার আপনি প্লাস বলেছিলেন, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100% বলেছিলেন। ফর্মুলাটাকে একই রকমভাবে চিন্তা করতে হবে, ফর্মুলাকে ডিফারেন্টলি চিন্তা করলে চলবে না। তাহলে এখান থেকে কি হচ্ছে, +20 ইন্টু -30 আপন 100, তো এখান থেকে প্লাস মাইনাসে মাইনাসই আসবে। তো এই লাইনটাকে আমি লিখতে না করেছিলাম, তো 20 30 হচ্ছে নেগেটিভ কত আসছে আমাদের, -10, -10 সঙ্গে -6, তো 16% রিডিউস করছে, 16% ডিক্রিজ করে যাচ্ছে, এই যে 16% ডিক্রিজ করে যাচ্ছে। ঠিক আছে, 20 আর 30, 20-30 কত হয়, -30 আর +20 মানে -10, তার সঙ্গে -6, তো -16%। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। তার আগে আমি এটা বলতে চাইবো, কোশ্চেনটাকে জাস্ট এভাবে অ্যাপ্লাই করার জন্য তুমি বুঝতে পারবে কেন স্যার এরকম করবো, পরে জিজ্ঞেস করছো তো করবে নিশ্চয়ই, মনে ভাবছো 20 মানে কী হয় ভাই, ফ্র্যাকশন ভ্যালু 1/5, আর 30 মানে কী হয়, 30 মানে 3/10, তাই না? তো এবারে আমরা ভাবছি স্যার এখান থেকে লেন্থ কি হয়েছে, লেন্থটা তো 5 ছিল, তার থেকে কি করেছে, এটা ইনক্রিজ সাইন দিয়ে দিই আর এটা ডিক্রিজ সাইন দিয়ে দিই, 5 থেকে 1 বেড়ে 6 হয়েছিল। আর ব্রেথ যেটা বলছেন আপনি, সেটা 10 থেকে কমে 7 হয়েছিল, এই কন্ডিশন ছিল। তো এবার একটা কথা বলি, এটাকে আমরা কি করব, এইভাবে অঙ্কটাকে কোনাকুনি কাটাকাটি করা যাবে বা পাশাপাশি করা যাবে, ওপর নিচ কাটাকাটি করা যাবে না। তা 2 দিয়ে আমরা করছি, 2 দিয়ে 3 দুগুণে 6, 2 দিয়ে আমরা করছি এটার 5 দুগুণে 10, তাহলে ওপর নিচ গুণ করলে এটা হচ্ছে 25, আর এটা হচ্ছে 3 7 21, 25 থেকে 21 মানে কত, এটা কি হচ্ছে, কমছে না, 25 21 22 23 24 25 মানে 4 কমছে। তো ডেফিনেটলি আমরা বলবো স্যার 25-এ 4 কমেছে, তো 100-এ কত কমেছে। অঙ্কটা দেখে অনেকে মনে করে স্যার কী করছেন এতক্ষণ ধরে, এগুলো করার কোনো দরকার ছিল? হ্যাঁ দরকার আছে, বুঝতে পারবে একটু বাদে। 1/25 মানে 4%, তার সাথে 4/25 মানে 16%, সো 16% ডাউন এরা চলে আসবে। অঙ্কটা আশা করি আমি ফ্র্যাকশন দিয়ে কী করে করলাম বোঝাতে পারলাম। দেখো আমি কেন বলছি কথাটা, এখানে নিউমেরিক্যাল ফিগারগুলো যখন রাউন্ড ফিগার ছিল তখন আমরা এই এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 দিয়ে করে দিলাম, ঠিক আছে। যদি অঙ্কটাকে একটু ঘুরিয়ে দেয়, এরকমভাবে দেয়, আমি আসছি ধীরে ধীরে, বুঝতে পারবে কি, দ্য রেডিয়াস অফ এ স্ফিয়ার ইনক্রিজ বাই 10%, ধীরে ধীরে আসছি, তোমরা দেখতে থাকো অঙ্কটা কেন করলাম রেশিও দিয়ে। আগে অঙ্কটা করে নিই। If the radius of a sphere increase by 10%, then find how much percentage diameter increase, surface area increase and volume increase. এটা 3 ডাইমেনশন ফিগারের ক্ষেত্রে 3D মানে কি হচ্ছে, লেন্থ ব্রেথ অ্যান্ড হাইট, 3টে ডাইমেনশন থাকবে, যা ভলিউম থাকবে, এরিয়া থাকবে, কিন্তু 2 ডাইমেনশনের ক্ষেত্রে শুধুমাত্র এরিয়া থাকবে অ্যান্ড পেরিমিটার থাকবে। ওগুলো যখন মেনসুরেশন করবো তখন তোমরা বুঝতে পারবে, আমি মেনসুরেশন দেখাবো, মেনসুরেশন কী করে কীভাবে চলছে, এখন অনেক অ্যাডভান্স, যার সাথে জিওমেট্রি মিক্সড রয়েছে, সব বলবো ধীরে ধীরে, দেখতে থাকো, ঠিক আছে। আচ্ছা, এখানে যেটা হচ্ছে আমাদের কি বলেছে, রেডিয়াস অফ এ স্ফিয়ার ইনক্রিজ করেছে 10% ইনক্রিজ করেছে। আমি আর একটা বললাম 10% রিডিউস করেছে, আমি একটা দিয়ে দিলাম, আমি আমার থেকে এটা বললাম, ঠিক আছে, ওখানে কোশ্চেনটা ছিল না, এটা পার্ট করে রাখলাম। তো কোশ্চেন 1 নাম্বার যেটা বলেছে ডায়ামিটার, তো ডায়ামিটারটা কী হবে, ডায়ামিটারের নাম শুনেই আমি বলে দেবো স্যার সেম পার্সেন্ট ইনক্রিজ আমি জানি। তো 10% এটা কী হচ্ছে, 10% স্যার ইনক্রিজ দেওয়া হবে। তো ডায়ামিটার, এখানেও তো ডায়ামিটার যদি বলি, এখানেও যদি ডায়ামিটার বলি, তাহলে 10% রিডিউস ছিল, তো 10% রিডিউসই হবে। এটা 10% রিডিউস হাইলাইট করে দিলাম আমি এখানে, ঠিক আছে, 10% রিডিউস বলে দিয়েছি, এটা 10% ইনক্রিজ আমাদের অরিজিনাল অঙ্কটা ছিল। নাম্বার টুটা কী বলেছে, সারফেস এরিয়া, এস এরিয়া বললাম, এস এরিয়া, এসে বললেই হয়, এস এরিয়া বললাম,
সারফেস এরিয়া বলেছে না, ডায়ামিটার ইনক্রিজ করেছে 10%, আর এখানে রেডিয়াস যখন 10% ইনক্রিজ, এরিয়া যখন হবে 10 প্লাস 10 প্লাস 10 ইন্টু 10 বাই 100%, মানে 21% ইনক্রিজ হয়ে যাচ্ছে, 21% ইনক্রিজ হয়ে যাচ্ছে। আর ডিক্রিজ এখানে বলেছিল, তো এখানে তার এস এরিয়া যখন আমরা করব তখন কি করব, নেগেটিভ 10 নেগেটিভ 10 নেগেটিভ নেগেটিভ পজিটিভ 10 ইন্টু 10 আপন 100%, তাহলে 10 10 20 থেকে 1 গেলে -19%। ঠিক আছে, তো এবার আমরা চলে যাচ্ছি লাস্ট কোয়েশ্চেন ভলিউমের ক্ষেত্রে। ভলিউম বের করার ক্ষেত্রে যখন আমরা এই এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100% ফর্মুলাটাকে ইউজ করছি, তখন কি করতে হচ্ছে, আমি একটা আলাদা কালি দিয়ে তোমাদেরকে বলছি যে এখানে যে সারফেস এরিয়াটা যেটা বেরিয়েছে 21%, সারফেস এরিয়াটা যেটা বেরিয়েছে প্লাস 21% বেরিয়েছে, পজিটিভ 21% বেরিয়েছে, তার সঙ্গে আমরা কি করব, এই 10%টাকে আরেকবার অ্যালাইনমেন্ট করব কিসে, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100% দিয়ে, তাহলেই আমাদের ভলিউম হয়ে যাবে। তো 21 প্লাস 10 প্লাস 21 ইন্টু 10 আপন 100%, তাহলে এটা কত হচ্ছে, 21 আর 10 হচ্ছে আমাদের 31 প্লাস 2.1%, কারণ একটা করে জিরো আমরা কেটে দিলে 21কে 10 দিয়ে ডিভাইড করলে 2.1 হয়, তাহলে 31 আর 2 33.1%। তো 33.1% বুঝতেই পারছো কোনটায় আছে, 10% 21% কোনটায় আছে, 10 21 33.1%, তো ফার্স্টের অপশনটাই হবে, বাকিগুলো একটাও হবে না। ঠিক আছে, 10% আর নেই, এটাই তো। ঠিক আছে, তো আমাদের এখান থেকে যখন ভলিউম বার করবো, তাহলে তোমরা নিজেরাই নির্বাচন করো যে কীভাবে কী করতে হবে। স্যার ছিল -19%, তার সাথে -10 করবেন, তাহলে -19 মাইনাস -10 মাইনাস মাইনাস প্লাস 19 ইন্টু 10 আপন 100 করবেন, তো এটা যা হবার হয়ে যাবে, 19 আর 10 হয়ে যাবে -29, তার থেকে আমরা কি করব, প্লাস 1.9%। তুমি এখান থেকে 2 বাদ দিয়ে দাও, 28। আচ্ছা, যদি 28 তো বাদ, এখানে দেখো 2 যদি বাদ দিয়ে দিই, তাহলে কত হয়ে যাবে, 27। তাহলে 27-এর সঙ্গে 27.1, তার মানে এটা কত হচ্ছে, 9 10 11 2। ঠিক আছে, যা হবে এটা তোমরা এখান থেকে করে নিয়ে, আমি করে দিলাম, নেগেটিভ মানেটা রিডিউস করছে ভলিউমটা। ওকে, হলো 27.2। এটা আমি এখান থেকে বললাম কারণ একটা ইনক্রিজ একটা ডিক্রিজ দিয়ে আমি করে দিলাম, কারণ এই নেগেটিভটা বসাতে গিয়ে স্টুডেন্টরা অনেক ক্ষেত্রে ভুল করে, তাই জেনারেলি করে, তাদের পার্সেন্টেজটা একটু কম হয়, তবুও করে ফেলে, তা আমি এখান থেকে বলে দিলাম এটা। ঠিক আছে, এটা 0, ও এটা 1 হবে না, এটা 1, তাই কীরকম একটা যেন ঘটমটো লাগছে এখানটা, এটা 1, কারণ 2 বাদ দিয়ে দাও আগে, 2 বাদ দিলে কত হয়ে গেল, 27, এবার 9 10 1, 9 10 1, 27.1%। ঠিক আছে, পরের অঙ্কটা চলে যাচ্ছে, দেখো এবার দেখো এই কোশ্চেনটা যেটা রয়েছে, বুঝতেই পারছো এখানে কি রয়েছে, তা বলছি দ্য লেন্থ অফ আ রেক্ট্যাঙ্গেলের লেন্থ ইনক্রিজ করেছে 37.5%, ঠিক আছে, অ্যান্ড ব্রেথ ইজ ডিক্রিজড বাই 20%, ঠিক আছে, ফাইন্ড দ্য চেঞ্জ ইন ইটস এরিয়া। তো এই যে কোশ্চেনটা আমি করছি, এখানে স্টুডেন্টরা যারা এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100% দিয়ে মানে করে অভ্যস্ত আছে, তারা করবে স্যার ইনক্রিজ করেছে 37%, 37.5% করে দিল, ঠিক আছে, ব্রেথ ডিক্রিজ করেছে 20%, -20 করে দিল, প্লাস মাইনাস মাইনাস 37.5 ইন্টু 20 আপন 100% করে অঙ্কটাকে করবে। তা ভাই এখানেও না হয় আমরা 37.5 করলাম, যদি 147.27% থাকতো তাহলে কি আমি করতে পারতাম, এখানে ডাইরেক্ট 0.5 করতাম, হতো না, বা 16.23% থাকলেও আমরা কি করতে পারতাম, 16.66% আসে, তো ওটাকে তো অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিয়ে তো আমরা কাজ করতে পারবো না, তাহলে তখন ফ্র্যাকশন নিয়ে আমাদের এগোতে হয়, সেই কারণে আমি এর আগে অঙ্কটাকে ফ্র্যাকশন দিয়ে দেখিয়েছিলাম। তো যারা এই অঙ্কটাকে এইভাবে করতে চাইবে, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100% দিয়ে তারা করবে, এরপরে যদি এরকম ফ্র্যাকশন দিয়ে যদি ভলিউম বার করতে বলে, আরেকবার পেঁচালেই শেষ, টাইম ওভার। সুতরাং এগুলোর সিস্টেম যেভাবে যেটা প্রয়োজন সেটা সেভাবে শেখাচ্ছি, দেখো শেখানোর চেষ্টা করছি, তোমরা এটাকে শেখার চেষ্টা করো। ঠিক আছে, তো চলো আমরা এখান থেকে যেটা বলতে চাইছিলাম যে 37.5 37.5%, আমি একটু আগে বলে দিয়েছি 12.5 ইন্টু
3 12.5 ফ্র্যাকশন ভ্যালু কত হয় আমাদের 1/8, তো এটা আসবে কত 3/8। ওকে, তো 3/8 যখন এলো তাহলে আমরা এখান থেকে বলবো স্যার এটা তো ইনক্রিজ করেছিল না, লেন্থটা ইনক্রিজ করেছিল, তো লেন্থ আমি এখান থেকে বলছি লিখে দিই, লেন্থ 8 থেকে কত হয়েছিল 11, আর এখান থেকে ব্রেথ বলেছে কত পার্সেন্ট 20% ডিক্রিজ আছে, 20% ডাউন আরও আছে 1/5, তাহলে 5 থেকে ব্রেথ 4 হয়ে যাবে, 5 থেকে ব্রেথ কত হয়ে যাবে 4। আর আমি বলেছি কোনাকুনি কাটাকাটি করা যাবে বা পাশাপাশি কাটাকাটি করা যাবে, ওপর নিচ কাটাকাটি করা যাবে না, তো এটা 10 আর এটা 11, এই যে রেশিওটা এলো, ঠিক আছে, তাহলে আমরা 10 থেকে 11 দেখতে পাচ্ছি, তাহলে এখানে কত বেড়েছে বাবা 1 বেড়েছে, ঠিক আছে। ফাইন্ড দ্য এরিয়া চেঞ্জ হয়েছে কি, তাহলে এখান থেকে কি আসছে আমাদের 10-এ 1 বেড়েছে, তো 100-এ কত, দেখো এই 100টাকে কনস্ট্যান্ট রেখে দাও, 100 নিয়ে ভাববো না, 1/10 মানে 10%, দ্যাট ইজ ইউর অ্যান্সার। এবার এখানে 37.5 20 দিয়ে যদি কেউ করতে চায় তার নিজস্ব ব্যাপার, আমি এটা করব না, আমার এটা করার প্রয়োজন নেই, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট কোশ্চেন আছে এরকম, দ্য রেডিয়াস অফ আ বেস অফ এ রাইট সার্কুলার সিলিন্ডার, সিলিন্ডার নিশ্চয়ই জানো, এরকম সিলিন্ডার, এই যে সিলিন্ডার, এই যে এরকম পাইপ বা ড্রাম বা যে কোনো কিছু, এই যে সিলিন্ডার হয়ে গেল, এরকম একটা সিলিন্ডার আছে, সিলিন্ডারের কি হচ্ছে গিয়ে ফর্মুলা, ভলিউমের ফর্মুলা পাই আর স্কোয়ার এইচ হয়, বা কার সারফেসে 2 পাই আর এইচ হয়, টোটাল সারফেসে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ হয়, এগুলো সব মেনসুরেশনে করব। মেনসুরেশন নিয়ে আমরা মেনসুরেশনের ফর্মুলা দিয়ে এখানে অঙ্ক করতে আসিনি, আমরা পার্সেন্টেজ দিয়ে অঙ্ক কী করে সহজে করব সেটা আমরা শিখতে এসেছি। তা বলছে দ্য রাইট ইফ দ্য রেডিয়াস অফ দ্য বেস অফ এ রাইট সার্কুলার সিলিন্ডার ইনক্রিজড বাই 40%, ইনক্রিজ করেছে কত পার্সেন্ট 40%, অ্যান্ড ইটস হাইট ইজ রিডিউসড বাই 37.5%, 37 হোল 1/2%, দেন ফাইন্ড দ্য চেঞ্জ ইন ইটস ভলিউম। ঠিক আছে, তো এই অঙ্কটাকে দেখো আমরা x+y+xy 100% দিয়ে করতে পারি, 40 করে আমরা এরিয়া সারফেস এরিয়া করে নিয়ে তারপর আবার 37.5কে অ্যালাইনমেন্ট করতে পারি, করবো না সব, আমরা এরকম করছি। প্রথমে লিখি 40%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয় স্যার 2/5, তাই না, 40% মানে 40/100, 0 কেটে তো 2 দুগুণে 4 5 দুগুণে 10, দ্যাটস অল। এটা কি বলেছে ইনক্রিজ করেছিল, সাইডে আপার আরও দিয়ে রাখে, অ্যান্ড ইটস হাইট কি করেছে রিডিউস করেছে 37.5%, 37 রেশিও 1/2% রিডিউস করেছে, এটা দিয়ে রাখি 37.5%, আমি এইমাত্র বললাম যে 3/8 হবে, এটা রিডিউস করেছে, তাহলে আমি এখান থেকে লিখি লেন্থ 5 থেকে 7 হয়েছিল স্যার, আর ব্রেথ তো নয় হাইট, সরি এটা হাইট কি হচ্ছে আমাদের, হাইট তো হয়েছে স্যার 8 থেকে 3 কম, 8 থেকে 3 কম হলে কত হয় 5, ঠিক আছে। এবার একটা কাজ করো, আগে কাটাকাটি করো না, এখানে কি হচ্ছে আমাদের ভলিউমের ফর্মুলাটা কি হচ্ছে বেটা পাই আর স্কোয়ার এইচ, তাই না, এটা লেন্থ হবে না, কি যে করেছি না আমি, লেন্থ ব্রেথ লিখতে লেন্থ ব্রেথ লিখে বসে আছে, এটা লেন্থ না, এটা সিলিন্ডার রাখছে বেস, এটা রেডিয়াস, এটা হবে রেডিয়াস, স্মল আর লেখা উচিত ছিল, আমি ক্যাপিটাল আর লিখে দিলাম, কারণ এইচটা আবার ক্যাপিটাল আর লেখা আছে, এই ক্যাপিটাল এইচ লেখা আছে। পাই আর স্কোয়ার এইচ যখন লিখছি দেখো পাই বোথ সাইডে কেটে যাবে, তো পাইটাকে লেখার দরকার নেই, আর স্কোয়ার এইচ করবো, তাহলে ভলিউম হয়ে যাবে, তাই না, ভলিউম 5 স্কোয়ার ইন্টু 8, আগেই টপ করে কেটে দেবে না কিন্তু এরকম কোনাকুনি করে, এটা ক্ষেত্রে হবে না কিন্তু দেখো, আর এটার ভলিউম 7 স্কোয়ার ইন্টু 5। এবার তোমরা যদি এখানে পাই রাখতে, পাই আর স্কোয়ার এইচ, তো পাই তো ক্যান্সেল হয়েই যেত, তো পাই রাখার আমার কোনো এখানে প্রয়োজন নেই, পাইটা এখান থেকে আগে থেকেই বাদ দিয়ে দিই, আমি সাইডে বলে দিলাম পাই আর স্কোয়ার এইচ এখান থেকে থাকলেও হয় না থাকলেও হয়, তো এখান থেকে ক্যান্সেল আউট, এই 5টা কাটলে এই 5টা কেটে যাবে, তো এখান থেকে 5 8 40 আর 7 7 49, সেটা 40 হচ্ছে, আর এটা কত হচ্ছে 49, ঠিক আছে, 40 থেকে 49 মানে কত হচ্ছে, কত বাড়ছে 9 বাড়ছে, ঠিক আছে।
40 থেকে 49 কত বাড়ছে? 9 বাড়ছে। একটুখানি ঘষাঘষি হয়ে গেল এখানটা, একটু পরে আবার বুঝতে যদি অসুবিধা হয় তো আমি এখান থেকে একটা একটু মুছে দিই। তো এটা 9 বাড়ছে। তা আমরা কি বলবো যে 40-এর থেকে 9 বেড়েছে, তো 100 কত বেড়েছে? তো 1/40 মানে কত হয় বেটা? 1/40 1/40 মানে 2.5%। এই 100টাকে ভাববই না, আর এই 100টাকে নিয়ে চিন্তা নেই, ঠিক আছে? 2.5 তাকে আমরা 9 দিয়ে গুণ করে দিই, তাহলে 9 দুগুণে 18, এখানে কত? 9 দুগুণে 18 প্লাস 9/2, তাহলে এই একই রকম করে আমরা বলবো স্যার 18 প্লাস 4.5, তাই না? 18 চারে কত হচ্ছে? 22.5%, এটা 4.5, 2.5%, 22.5%। ঠিক আছে, তো নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি আমরা। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখে নিই। এটা একটা সাধারণ কোয়েশ্চেন আছে, বলছে এ নাম্বার ডিক্রিজ বাই 10%। একটা নাম্বার যেটা আমরা 100% যদি মনে করি, ফ্র্যাকশন দিয়ে করার কোনো প্রয়োজন নেই, সর্বক্ষেত্রে যে ফ্র্যাকশন দিয়ে করবো তার কোনো মানে নেই, নাম্বারটা 100% আছে, কেমন? এটা বলেছে এই 10% ডিক্রিজ, রিডিউস যখন করছে এখান থেকে 10% যখন রিডিউস করা হয়েছে তখন না কত আসবে? এটা 10% রিডিউস করলে 90%, তো 90%-এর রেসপেক্ট এটা বলা আছে কত? 108। বলছে হাউ মাচ পার্সেন্ট দ্য নাম্বার ইজ টু বি ইনক্রিজড, হাউ মাচ পার্সেন্ট দ্য নাম্বার ইজ টু বি কত পার্সেন্ট নাম্বারটাকে বাড়াতে হবে? এখানে বলছে এটা কত পার্সেন্ট আমাদের বাড়াতে হবে, তা যাতে আমাদের নাম্বারটা এখানে কত পার্সেন্ট বাড়াতে হবে যাতে এখানে নাম্বারটা আসবে কত? 144। ঠিক আছে, এটা বলেছে। তো সিম্পলভাবে আমরা অঙ্কটাকে করি। তা 108, দেখো প্রথম কথা 90% মানে 108, 100% যদি বার করি তাহলে অরিজিনাল নাম্বারটা বেরিয়ে যাবে, ওরকম করে অঙ্ক করার কোনো দরকার নেই। আমরা এখানে কি বলবো? 108, এটার মানে হচ্ছে 90% স্যার। তো 144 মানে কত হয় এটা একটুখানি বের করে নিই। দেখো, যদি তোমরা ক্যালকুলেশন করতে যদি অসুবিধা হয় ডাইরেক্টলি 90/100 8 ইন্টু 144 লিখবে, বা এইখানেও তোমরা 1 ইউনিটের ভ্যালুটা এখান থেকে 9, 12, 108 হয় তোমরা করতে পারতে, ঠিক আছে? আমি করলাম না, ঠিক আছে? আমি এখান থেকে 12, 12, 144, 12 দিয়ে 9, 12, 9, 10, 90, তো এখান থেকে আসছে 120%। 120% কত বেশি? তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 100 থেকে এটা 120% হচ্ছে, অন্য কালি দিয়ে করে দিই এটা, কেমন? এটা কত হচ্ছে? 120%। তার মানে এটা কত হচ্ছে? এখানে কেন 120% করবো রে ভাই? এটা 120% আর ওটা অনলি 20% করে দাও, 20% বাড়াতে হবে। তাহলে এটা কত? 20% বাড়াতে হবে। 120 আর 100 ডিফারেন্স যেটা হচ্ছে সেটা কত? 20%, 20% ইনক্রিজ, অ্যান্ড দ্যাট ইজ ইউর অ্যান্সার। ওকে, তো নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি আমরা। নেক্সট কোয়েশ্চেন কী আছে একটু দেখে নিই। ভিডিওটা যদি একটু তোমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নাও তাহলে সবটাই বুঝতে পারবে। আমি তোমাদের জন্য যে ভিডিও বানাচ্ছি তাতে তোমাদের অসুবিধা না হওয়ারই কথা। বলছে স্টুডেন্ট মাল্টিপ্লাইড এ নাম্বার, একটা স্টুডেন্ট মাল্টিপ্লাইড এ নাম্বার বাই 7/4, একটা নাম্বারকে 7/4 দিয়ে গুণ করে ফেলেছে ইনস্টেড অফ 3/5। মানে সরি, 3/5 এর পরিবর্তে 7/4 দিয়ে গুণ করে ফেলেছে। তো ফাইন্ড দ্য এরর ইন হিজ ক্যালকুলেশন, তার ক্যালকুলেশনের এরর কি আছে তোমরা বার করো। তো এই অঙ্কটা করতে গেলে দেখো ফ্র্যাকশন নিয়ে করার কোনো মানে হয় না। ডিনোমিনেটরে কত আছে? 4 আছে, 5 আছে। নাম্বারটা আমি ধরে নিচ্ছি, নাম্বারটা হচ্ছে এলসিএম অফ 4 and 5 ইকুয়ালস টু 20। তাহলে আমরা এখান থেকে অরিজিনাল আর রং এরমভাবে লিখে দিলাম, কেমন? অরিজিনালটা কি হবে? দেখো অরিজিনালটা হচ্ছে 3/5 দিয়ে গুণ করার কথা ছিল, আর রংটা কি হচ্ছে 7/4 দিয়ে মাল্টিপ্লাই করা আছে। তো এখান থেকে 20 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, কারণ 20 অরিজিনাল নাম্বারটা যা বলছে, একটা নাম্বার অরিজিনাল আছে, সেই অরিজিনাল নাম্বারকে আমাদের কি বলছে 3/5 দিয়ে গুণ করার পরিবর্তে 7/4 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে। তা এরর ক্যালকুলেশন করতে বলেছে। তো 5 দিয়ে 4 আমরা করি, 3, 4, 12 এসছে এখানে, আর এখানে 4 দিয়ে 5, এটা হচ্ছে 35। তো এরর রং কি হচ্ছে আমাদের 12 থেকে 35, 12 থেকে 35 মানে কত হয় বেটা? 12 থেকে 35 মানে কত হয় আমাদের? 12 থেকে 35 মানে 23 হয়। 23 এক্সট্রা লিখে ফেলেছি। তো আমরা বলবো স্যার 12তে 35 এরর আছে, তো 100-এ কত আছে?
তা এখান থেকে এই 100টাকে কনস্ট্যান্ট রেখে দাও, 100 নিয়ে তোমরা কিছু ভাববে না, তোমরা কী ভাববে এইটুকুনি পার্ট নিয়ে পার্সেন্টেজ বার করে দাও। 1/12 মানে কি হয়, 1/12, এবার তোমরা দেখো এটা 35 তো না, এটা 23, জাস্ট 1 মিনিট, এটা 23, এটা 23। আচ্ছা, আমি একটু আগে তোমাদেরকে যখন কনভার্সন শেখাচ্ছিলাম এটাকে আমরা বলেছিলাম 12 দুগুণে 24, 2 - 1/12 যদি লিখি তো চলে আসবে না, 2 - 23/12 এর ফ্র্যাকশন ভ্যালু রয়েছে, পার্সেন্টেজ ভ্যালু বার করবো, তো এইভাবে করলেই সুবিধা হবে। কারণ 2300কে আবার 12 দিয়ে ভাগ করবো নাকি 4 দিয়ে 3 4 12, 4 দিয়ে 4 25 25 23 গুণ করবো, তারপর 3 দিয়ে ভাগ করবো, ওগুলো করবো না। আমরা কী করছি, 2 - 1/12 করবো। তো 2 - 1/12 এটা 200%, আর 1/12 এর ফ্র্যাকশন ভ্যালু আমাদের তো জানা আছে নাকি, না জানা থাকলে আমি একটু আগে বলে দিয়েছি, তোমরা দেখে নাও, 8.13%। তো সাবট্রাক্ট করে দাও, 200 থেকে 8-এর পরিবর্তে 9 বাদ দিয়ে দেবো, তাহলে এটা 191 চলে আসবে। 191 আর 3 আর 1-এর ডিফারেন্স কত হয়, 2, 191/2/3%, এটা অ্যান্সার হয়ে যাবে, যেটা আমাদের এখানে অ্যান্সার আছে। ওকে, তো নেক্সট কোশ্চেনে চলে যাব। তোমরা ভিডিওটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নেবে, যদি কোনো কিছু বারবার করে বুঝতে অসুবিধা হয় একবার দুবার দেখে নেবে, তো সুবিধা হয়ে যাবে। তো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন কি আছে, ইফ এ আর্নস 25% মোর দেন বি, দেন এ আর্নস 25% মোর দেন বি। ফট করে এরকম করে ভাবো তো, 25%-এর ফ্র্যাকশন ভ্যালু কী আছে, 100 ধরে করলেও হয়, দরকার নেই। আর 25% মানে 25 দিয়ে 4 25-এ 100। তো আমরা এ আর বি এরকম করে লিখে দিই, কেমন? বলেছে এ আর্ন 25% মোর দেন বি, কার সাপেক্ষে, বি এর সাপেক্ষে। তো বি যদি 4 হয়, এ হবে কত, 5। এই তো সম্পর্ক বেটা। তাহলে এখান থেকে বলেছে হোয়াট পার্সেন্ট ডাস বি আর্ন দেন এ, বলছে হোয়াট পার্সেন্ট, কী বলছে, লেস বি আর্ন, বি এর থেকে কত কম আর্ন করে, 1 কম আর্ন করে। তো 5-এ 1 কম, তো 100 কত কম, তো 20%, তো 20% লেস, এটাই তোমাদের অ্যান্সার হয়ে গেল। এবারে 100 ধরেও করতে পারতো, কোনো কিছু যায় আসে না। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন কী আছে দেখা যাক। 100 ধরে যদি করতে চাও, তোমাদের যদি মনে হয় স্যার সুবিধা হবে 100 ধরে করতে, বলবে স্যার এ আর্ন 20% মোর দেন বি, মোর দেন বি, তো বিকে তখন 100 বলবে, একে তখন কত বলবে, বলছে এ আর্ন 25% মোর দেন বি, তাহলে এটা 125 বলবে। এবার বলবে যে হোয়াট পার্সেন্ট ডাজ বি আর্ন, হোয়াট পার্সেন্ট লেস ডাজ বি, বি কত কম এর থেকে, 25 কম, তখন টপ করে বলবে 125-এ 25 কম। তো কী দরকার এরকম করে করার, করলেও হয় না করলেও হয়, 25 দিয়ে 5 25-এ 100, 1/5 মানে 20% চলে আসবে। ঠিক আছে, আর এটা 100। নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন কী আছে, সাকসেসিভ ডিসকাউন্ট অফ 20% and 30% ইজ ইকুইভ্যালেন্ট টু হোয়াট সিঙ্গেল ডিসকাউন্ট পার্সেন্টেজ। পরপর ডিসকাউন্ট দিচ্ছে, ধরো একজন কাস্টমার, আমি একটু ব্যাপারটা তোমাদেরকে বোঝাই, কারণ প্রফিট অ্যান্ড লস যখন আসবে তখন এই অঙ্কটাকে শুধু ওটুকু জানলেই হবে না, অনেকটা বিশদভাবে জানতে হবে। কোনো একটা প্রোডাক্টের মার্ক প্রাইস মানে নির্ধারিত মূল্য, যেটা প্যাকেটের গায়ে লেখা থাকে। তো কোনো একটা সাবানের দাম 60 টাকা লেখা আছে, দোকান থেকে কিনতে গেলে সেটা অ্যাটলিস্ট 59 টাকা, 58 টাকা, 57 টাকা, ভালো ভালো দোকানে যাতে খুব প্রচুর সেল, তারা 50 টাকাতেও দিয়ে দেয়। ঠিক আছে, এবারে অ্যাকচুয়াল নিয়মই তাই, কিছু ডিসকাউন্ট দেওয়া হয়। তো ধরা যাক কোনো একটা প্রোডাক্টের প্রাইস ছিল 100 টাকা, তা মালিক বলছে এই তুমি 100 টাকা দামে বিক্রি করো না, তুমি 20% ডিসকাউন্ট দিয়ে দাও। তাহলে 100 থেকে 20% ডিসকাউন্ট মানে 80, নাকি লিখবো 100 থেকে 80/100, এটা লেখার কি কোনো প্রয়োজন আছে, 100 তো কেটে যাবে, 80 লিখে দিলাম। ঠিক আছে, আবার বলছে 30% ডিসকাউন্ট দাও। 30% ডিসকাউন্ট মানে 100-র সাপেক্ষে, দেখো আমি ফ্র্যাকশন দিয়ে কিন্তু করছি না, বোঝানোর জন্য লিখছি 100-র সাপেক্ষে 70, তাহলে 80-র সাপেক্ষে কত, 56। তাহলে 100 থেকে দেখো দুটো পরপর ছাড় দিয়ে এই যে দামটা তৈরি করেছে 56, এটাতেই ফিক্সড সেল প্রাইস, এখন তোমায় এটাতেই বেচতে হবে, এটাই ফিক্সড সেল প্রাইস। তাহলে এই দুই ধাপে ছাড় না দিয়ে যদি একবারেই 56 টাকায় বিক্রি করা হতো, তাহলে সিঙ্গেল ডিসকাউন্টটা কত হতো আমাদের এখান থেকে, 44% আসতো না, 44 ডিসকাউন্ট হতো না, 144 মানে 44% ডিসকাউন্ট আসতো। তো এই ভাবনাটা আমি ভাবিয়ে দিলাম, জাস্ট ফর্ম্যালিটি আমি প্রথম দিন বললাম, এভাবে অঙ্ক করার দরকার নেই। তুমি এরকম কী করবে, বলবে সাকসেসিভ ডিসকাউন্ট স্যার 20%, আবার 30%, মাইনাস মাইনাস প্লাস 20 × 30/100%।
ওকে, এটা 0, এটা 30, তো 20, 30, 50 নেগেটিভ, তার থেকে এটা হচ্ছে 6 পজিটিভ, সো -44%। -44% মানে 44% ডিসকাউন্ট। এবার আমি একটা কথা বলি, অনেকেই দেখবে প্রথম দুটোকে প্লাস করছে, +20 +30 দিয়ে মধ্যেখানে মাইনাস দিয়ে দিচ্ছে। এটা কোনো সিস্টেম না, এটা এরকম সিস্টেমে যাবে না, এটা পজিটিভ সাইন করার জন্য। আমরা তো ভাবছি ডিসকাউন্ট, লস বা কোনো কিছু ডিমিনিশ করুক, সেগুলো সব নেগেটিভ সাইনই আসে। তো ভাবনাটা এভাবে নাও, দুটো সাকসেসিভ ডিসকাউন্ট দিয়েছে মাইনাস মাইনাস দিয়ে, যেটা আসছে সেটা করে নিয়ে নেগেটিভেই অ্যান্সার আসবে ডিসকাউন্ট। এবার অ্যান্সার তো আর নেগেটিভ দেবে না, অ্যান্সারটা পজিটিভই দেবে। তো 44 অ্যান্সার, 44 ডিসকাউন্ট বলেছে, 44 ডিসকাউন্ট অ্যান্সার হয়ে গেল। এবার আমি তোমাদেরকে একটা কথা বলি, সেই কথাটা হচ্ছে যে আমরা এইমাত্র যে ফ্র্যাকশন ভ্যালু দিয়ে অঙ্ক করছিলাম, 20% মানে কত 1/5, 30% মানে কত হচ্ছে 3/10, এটা আমরা জানি, এটাকে খুব কাজে লাগবে। দেখো সবসময় এইভাবে অঙ্ক করলে হবে না, কারণ রাউন্ড ফিগার দিয়ে অঙ্ক তোমায় দেবে না। তুমি কি করছো, 5 ছিল, তার থেকে ডিসকাউন্ট 1 হয়ে হয়েছে 4, 10 ছিল, তার থেকে ডিসকাউন্ট 3 হয়ে হয়েছে কত বলো, 7। তাহলে এখান থেকে 2 দিয়ে 2 দুগুণে 4, 2 দিয়ে 5 দুগুণে 10, তাহলে এরকম করে 5 5 25 আর 7 দুগুণে 14। 25 থেকে 14 কত কমলো বলো, 25 থেকে 14, 1 মিনিট, ওকে রেডি। 25 থেকে কত কমলো বলো, 25 থেকে 14 কমলো 11, তাহলে আমরা এখান থেকে ডিরেক্টলি বলবো 25-এ 11 কমেছে, তো 100-এ কত কমেছে, তো হয়ে গেল অঙ্ক। এখন 1/25 মানে কত হয় 4%, তো 11/25 মানে 44%। এটা কেন দেখাচ্ছি এটা তোমরা এখন বুঝতে পারবে, দেখো পরের অঙ্কটাতে গেলেই। জাস্ট আমি এটা তোমাদেরকে বোঝানোর জন্য এই অঙ্কটাকে দিলাম। প্রথমে তোমরা যখন এটা করলে খুব ভালো লাগলো, স্যার এটাই তো করতে পারতেন, এটা কেন করতে গেলেন আপনি, এটা করার তো কোনো প্রয়োজন ছিল না। প্রয়োজনটা দেখো, এই অঙ্কটা দিলেই বুঝবে। এই অঙ্কটা যদি তোমাকে দেয় সাকসেসিভ ডিসকাউন্ট হবে 11.1 12.5%, 9.1/11%, 10%, ইকুইভ্যালেন্ট টু হোয়াট সিঙ্গেল ডিসকাউন্ট পার্সেন্টেজ। এটা কোন প্রসেসে তোমার সুবিধা হবে বলো তো, না সাকসেসিভ x+y+xy/100% প্রসেস, না তুমি ডাইরেক্টলি যখন তুমি ডিসকাউন্ট দেবে সেটাতেও করা যায় ডাইরেক্টলি, যেমন 100 ধরে করলে সেটাতেও ফ্র্যাকশনগুলো ধরে ধরে করলে তাও একটু হবে, কিন্তু x+y+এর ক্ষেত্রে মোটেই প্রযোজ্য নয়। তা আমরা এটা রেশিও মেথড করে দেবো। দেখো 11.19% এর ফ্র্যাকশন ভ্যালু কত হয় বাবা, তোমাদেরকে এইমাত্র দেখিয়ে দিয়েছি। তোমরা আমি যখন অঙ্ক করাবো তখন সঙ্গে সঙ্গে তোমরা ভাবতে শুরু করে দেবে স্যার কী কী বলেছেন। তো 11.19% যখন আমি বলেছি সেটার ফ্র্যাকশন ভ্যালু 1/9 বলেছি, 9 দিয়ে ভাগ করলেই 11 আসে, 11.19 আসে। 12.5 মানে কত হয় 1/8, এগুলো সাইডে সাইডে লিখে দিচ্ছি 1/8। 12.5 মানে হচ্ছে 1/8, আর যখন 9.1/11 1/11 আসবে, 9.1/11 মানে কত 1/11 আসবে, আর একটা আছে কত 10% মানে 1/10। তো এই যে লিখে দিলাম, লিখে দেওয়াটা তুমি টপাটপ এখান থেকে লিখবে, কী ভাববে, 9 থেকে 1 কমে 8 হয়েছিল, 8 থেকে 1 কমে 7 হয়েছিল, 11 থেকে 1 কমে 10 হয়েছিল, 10 থেকে 1 কমে 9 হয়েছিল। এইবারে দুটো পার্ট করলে তোমায় বলেছি কোনাকুনি জাস্ট ক্যান্সেল করো, কখনো পাশাপাশিও করতে পারো, ওপর নিচ কোনো দিন করতে যাবে না, ওপর নিচ কিন্তু হবে না। তাহলে 11 থেকে আমাদের হয়ে গেল 7, তা 7 আর 4-এ 11, তাহলে আমি এখান থেকে বলবো স্যার 11-তে 4, তাহলে 100-এ কত, প্রথমে 1/11, 1/11 মানে এটা কত, এটা তোমরা একটুখানি ক্যালকুলেশন করো। তার কারণ হচ্ছে আমি এতক্ষণ ধরে বলছি তো, এটা মেবি এটা আমাদের লাস্ট অঙ্ক হয়ে যেতে পারে, আমি তোমাদেরকে ক্যালকুলেশন করতে বলছি, তোমরা নিজেরা নিজেরা ক্যালকুলেশন করো। 1/11 মানে কত তোমরা জানো, 1/11 মানে, ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করো, একটা অঙ্ক লাস্ট অঙ্ক রয়েছে, ক্যালকুলেশন করো। 9.1/11 আমি একবার করে দিই, নাহলে লাস্ট অঙ্কটা এটাকে করছো তো, 9.1/11, 9.1/11 একে তোমরা জাস্ট মাল্টি, 1/11 মানে 9.1/11 না, 9.1/11, তার সাথে তাকে তোমরা গুণ করছো 4 দিয়ে, তার মানে 4 নং 36 প্লাস 4/11 স্যার, এটা 11 কিন্তু, হ্যাঁ, তার মানে 36.4/11%, এই যে 36.4/11%।
তো আমি যতটুকু তোমাদেরকে আপাতত দিতে পারলাম ততটুকু তোমরা একটুখানি মন দিয়ে যদি প্রয়োজন মনে করো দেখো। আর যদি মনে করছো যে তোমাদের ভালো লাগছে, ডেফিনেটলি এটা শেয়ার করো, লাইক দিও। আর ভালো না লাগলে কুইট করে যেও, অপেক্ষা করো নেক্সট ক্লাসের জন্য। নেক্সট ক্লাসে আমরা আরও অন্য কিছু নিয়ে আসবো, সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস। প্রাইমারি স্টেজগুলো তোমরা শিখে নাও, অ্যাডভান্স পার্টগুলো পরে করবো, পরপর করে আমি তোমাদেরকে ক্লাস দিতে থাকবো। তো আজকের মতো আমরা এখানেই ক্লাসটাকে শেষ করছি। পরে আবার তোমাদের দেখা হবে পরে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।